As-Sunnah Foundation, আমন্ত্রণ জানাচ্ছি as-Sunnah ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন as-Sunnah ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 174তম পর্ব। আজকের এই পর্বটি আপনারা দেখতে পাচ্ছেন রেকর্ডেড পর্ব, এবং আমরা অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনাদের অনেকগুলো প্রশ্নের এবং হাদিসের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে হস্তগত হয়েছে সে সমস্ত প্রশ্ন থেকে নির্বাচিত কিছু প্রশ্ন উত্তর আজ আমরা দেওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। এবং আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন তো আগামী সপ্তাহে আবারও সরাসরি প্রশ্নোত্তরের এই আয়োজনে আপনাদের সঙ্গে যথাসময় আমরা হাজির হয়ে যাব। অথবা আপনাদের জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসাগুলো আপনারা লিখে রাখুন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ নির্বাচিত কোনো প্রশ্নের উত্তরে আবারও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে জ্ঞানের অনুষ্ঠানটি অন্য সবার দেখার সুবিধার্থে অনুগ্রহ করে সেটিকে শেয়ার করে দিতে আমরা ভুলবো না। প্রিয় দর্শক, as-Sunnah ফাউন্ডেশনের কোনো আপডেট থাকলে সাধারণত আমরা আপনাদেরকে জানিয়ে থাকি। এ সপ্তাহের আপডেট হলো, আমরা সারা দেশের প্রতিটি জেলায় গরিব অভাবী রিক্সা চালক যারা ভাড়ায় রিক্সা চালিয়ে থাকেন এবং তাদের পরিবারের ব্যয়ভার বহন করতে অসুবিধা হয়, তাদেরকে আমরা 2000 রিক্সা বিতরণ করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে প্রাথমিক বাছাইয়ের কার্যক্রম সম্পন্ন হয়েছে, আমরা খুব শীঘ্রই বিতরণ কার্যক্রম আরম্ভ করবো ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে আপনারা জানেন যে রমাদান প্ল্যানার as-Sunnah ফাউন্ডেশন এর তরফ থেকে রমাদান উপলক্ষে আপনাদের জন্য যে হাদিয়া, যে তোহফা পেশ করা হয়ে থাকে সেটা এবছর পরিমার্জিত এবং পরিবর্তিত সংস্করণ আমরা প্রকাশ করেছি ইতিমধ্যে, এবং সেটি বাজারে পাওয়া যাচ্ছে। আপনাদের যাদের পাইকারি কপির প্রয়োজন তারা ফাউন্ডেশনে যোগাযোগ করুন বা nafion.com যোগাযোগ করুন, এবং খুচরার জন্য আপনারা নিকটস্থ কোনো লাইব্রেরিতে খোঁজ নিন, অথবা রকমারি, ওয়াফিলাইফ ইত্যাদিতে, নাফিয়ন ইত্যাদিতে আপনারা অর্ডার করুন। সেই সাথে আপনি আপনার বন্ধু-বান্ধবদেরকে বিভিন্ন মসজিদে কম্পিটিশনের জন্য আপনি উপহার দিতে কিনতে ভুল করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো রমাদান প্ল্যানার এটি চলে এসেছে, এই আপডেটটা আমাদের অনেকেরই জানা দরকার ছিল, আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ রমাদানে ইবাদত বন্দেগীর প্রতিযোগিতায় অবতীর্ণ হব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। চলুন তাহলে আর দেরি না করে প্রশ্নোত্তর আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। প্রথমে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি সেটি হলো, স্বামী স্ত্রী একে অপরের মোবাইল চেক করতে পারবে কিনা? স্বামী স্ত্রীর মধ্যে প্রাইভেসি রক্ষার গুরুত্ব কতটুকু, বিষয়টা নিয়ে অনলাইনে তর্ক বিতর্ক হচ্ছে, বিষয়ে আপনার অবস্থান জানতে চাইছি। দেখুন, একটা হলো যে একজন অন্যজনের নিশ্চিত কোনো ভুল এবং ভ্রান্তির পথে চলে যাচ্ছে, এরকম চূড়ান্ত আলামতগুলো প্রকাশিত হচ্ছে, তখন তাকে সতর্ক করবার জন্য কিংবা তার বিপদ থেকে তাকে বাঁচাবার জন্য যদি এরকম কোনো উদ্যোগ নেওয়া হয় যে তার মোবাইল চেক করা হচ্ছে বা দেখা হচ্ছে তার কোনো বিপদগামীদের পথে সে যাচ্ছে কিনা, তাহলে সেটা জায়েজ হতে পারে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভর করবে। আর শুধু সন্দেহের বশে অথবা অহেতুক আপনার কোনো গ্রহণযোগ্য এবং শক্তিশালী আলামত ছাড়া শুধুমাত্র মনে হচ্ছে তাই আপনার তার মোবাইল চেক করা বা এটার উপর ভিত্তি করে আপনার প্রাইভেসি লঙ্ঘন করা, সেটা কিন্তু উচিত হবে না। কারণ এ জাতীয় বিষয়গুলো নিজেদের সম্পর্ককে আরও নষ্ট করে দেয়। বিধায় আপনি যখন একেবারে সুনির্দিষ্ট আলামত পাবেন এবং জোরালো আলামত পাবেন, বলতে গেলে অনেকটা মানে আপনার কাছে প্রমাণিত, এরকম বিষয়গুলোকে আরও প্রমাণিত করবার জন্য এবং প্রমাণিত করে তাকে হেয় করা নয়, বরং তাকে ক্ষতির হাত থেকে বাঁচাবার জন্য উদ্যোগ নিলে সেটি জায়েজ হতে পারে। এটি আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আমার ধারণা। আর এমনিতে স্বামী স্ত্রী একে অন্যের মোবাইল প্রয়োজন ছাড়া ঘাটাঘাটি করা বা অহেতুক সন্দেহের বসে ঘাটাঘাটি করা, এটি আমাদের সমাজে বেশি হয়ে থাকে, সেটি কিন্তু উচিত নয়। এবং এ বিষয়ে বিতর্ক যাই হোক না কেন, এ বিষয়ে আমাদের দেশের সিনিয়র উলামা ইকরামের অনেক যেমন বক্তব্য রয়েছে, সৌদি আরবের উলামা ইকরামেরও বক্তব্য রয়েছে যে এই অহেতুক খোঁচাখুচি কিংবা সন্দেহ প্রবণতা যেটি আমাদের সংসারগুলোকে শেষ করে দিচ্ছে, সেটিকে আমরা মোটেই প্রশ্রয় দিব না। সুনির্দিষ্ট প্রমাণ অথবা জোরালো কোনো আপনার আলামত এবং চিহ্ন ইত্যাদি এগুলোতে পূর্বাভাস ইত্যাদি আমরা না দেখিয়ে যে সেই খারাপ কাজের দিকে চলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে অহেতুক সন্দেহের বশে চেক করা উচিত হবে না। আল্লাহ আলাম। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি গুলশানে একটি বহুতল ভবনে আগুন লেগেছে, আমাদের দেশে এই ধরনের দুর্ঘটনা প্রায় ঘটে, এসবের কারণ ও প্রতিকার কি? দেখুন, এগুলোর কারণ আর প্রতিকার আমরা বলে কী লাভ হবে?
সংশ্লিষ্ট মহল তারা যদি বুঝতে পারেন তাহলে সেটাই হলো সবচেয়ে বড় বিষয়, এবং এ বিষয়ে বিশেষজ্ঞরা কথা বলবেন। আমার মনে হয় এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদেরই কথা বলার কথা। আমরা শুধুমাত্র সাধারণ মানুষ হিসেবে আপনার যেরকম অবজারভেশন থাকতে পারে, আমাদের অবজারভেশন হলো যে আমাদের দেশে অপরিকল্পিত নগর, অপরিকল্পিত ঘরবাড়ি ইত্যাদি প্রচুর পরিমাণ যেমন হয়েছে, সেই সাথে আপনার নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন সেগুলোর ঘাটতিও প্রচুর পরিমাণে আছে, সেগুলো আমরা সবাই কম বেশি জানি। এরপরও আপনার অনৈতিকতা, দুর্নীতি এবং টাকার বিনিময়ে প্ল্যান পাস ইত্যাদি ইত্যাদি নানা কারণে আমাদের আপনার মরার উপরে খড়ার ঘাড় মতো অনেকটা নিজেরা মানুষ ভায়োলেশন করে, এরপর আবার টাকা পয়সা দিয়ে প্রশাসনের বিভিন্ন মানুষ অনেক সময় দেখা যায় যে এ ধরনের অন্যায় কাজে যুক্ত হয়ে যান। ফলশ্রুতিতে আপনার সর্বত্র অনিয়ম, আপনার সর্বত্র আপনার নীতিহীন কাজকাম, এগুলোর ফলশ্রুতিতে সেগুলোর যে প্রায়শ্চিত্ত সেগুলো আমাদেরকে করতে হয়। তবে হ্যাঁ, এটা ঠিক যে আগুন লাগতেই পারে কোনো জায়গায়, সব ঠিকঠাক থাকলেও আগুন লাগতে পারে। তো সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্ক যেমন থাকবো, তেমনি বা বিপদে আপদে আমরা একে অন্যের সহযোগিতা এগিয়ে আসবো। অনেক সময় দেখা যায় যে আমরা অতিরিক্ত ভিড় করে তামাশা দেখতে গিয়ে আপনার দমকল বাহিনী কিংবা আপনার ফায়ার সার্ভিস সহ যারা কাজ করছেন তাদের কাজে অনেক সময় বিঘ্ন আমরা ঘটাই। সেটা যেন আমরা না ঘটাই সেদিকে খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনায় একজন মৃত্যুবরণ করেছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করুন, তাকে আল্লাহ তাআলা মাফ করে দিন, এবং এ ধরনের ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদের গরিব দেশকে হেফাজত করুন। আমাদের সবাইকে যার যাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সততার সাথে প্রতিটা কাজ করার চেষ্টা করতে হবে, তাহলে এগুলোর আশঙ্কা অনেকখানি কমে আসবে। সেই সাথে এ জাতীয় দুর্ঘটনায় আপনার যে সমস্ত যন্ত্রপাতি ইত্যাদি, আধুনিক যন্ত্রপাতি ইত্যাদি ব্যবহার করা উচিত, সেগুলো একান্ত ঠেকে না গেলে আমাদের আসলে মনে হয় না। অতএব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার মনে হয় সেগুলোকে খুব গুরুত্বের সাথে তারা যদি দেখেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই ধরনের বিপদ আপদের পরিমাণ কমে আসবে। এরপরে প্রশ্ন, ইদানিং এরকম একটা প্রচলন শুরু হয়েছে, কিছু ঘটলেই বলা হয় এটা কিয়ামতের আলামত। যেমন তুরস্ক সিরিয়ার ভূমিকম্প, কোনো ঘটনাকে সুনির্দিষ্টভাবে কিয়ামতের আলামত সাব্যস্ত করা কতটুকু সঙ্গত? দেখুন, কিয়ামতের আলামত হিসাবে কোনো নির্দিষ্ট ঘটনাকে ধরেই আপনার মন্তব্য করে দেওয়া এটা অনুচিত, একেবারেই অবান্তর। বিশেষ করে নিশ্চিত করে বলে দেওয়া, এটার তো কোনো সুযোগই নেই। আর কিয়ামতের আলামত হিসাবে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্য মতে অথবা কোরআনের বর্ণনা মতে কোনো বিষয় যদি দেখা দেয়, কোরআনে যেটা বলা হয়েছে, হাদিসে যেটা বলা হয়েছে, সেটা সুনির্দিষ্ট কোনো ঘটনার ক্ষেত্রে খাটিয়ে ফেলা বা খাটিয়ে দেওয়া, এটা সবসময় উচিত নয় বা সবসময় এটা যৌক্তিক হয় না, সঠিক হয় না। ধরুন বলা হলো যে কিয়ামতের আগে ভূমিকম্প হবে। এখন কোন ভূমিকম্পের কথা বলা হচ্ছে? ভূমিকম্প তো একটা চলমান প্রক্রিয়া। কিয়ামতের আগের ভূমিকম্প এটাই যে সেটা তো আসলে নির্দিষ্ট করে বলা কঠিন। বিশেষ করে সেটা যখন কিয়ামতের আলামতের ভূমিকম্প হওয়ার জন্য যা দরকার, হাদিসের বিভিন্ন থেকে, ইশারা থেকে, ইঙ্গিত থেকে যদি বোঝা যায়, তাহলে তার আলোকে ওলামা ইকরাম মন্তব্য করবেন। কিন্তু হুটহাট করে যেটাকে সেটাকে কিয়ামতের আলামত বলা, এটা সত্যি এ যুগে একটা মানে কি বলে, একটা ফ্যাশন বা একটা প্রচলনে পরিণত হয়েছে। এটা করা উচিত নয়। তবে এটা ঠিক, হাদিসে বলা হয়েছে কিয়ামতের আগে ভূমিকম্পের পরিমাণ বাড়বে, এবং সেটার অংশ এটা হতেও পারে, আল্লাহু আলাম। এরপরের প্রশ্ন হলো, সম্প্রতি এক ব্যক্তি হজকে সৌদি আরবের অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে অভিহিত করে হজে যেতে মানুষকে উৎসাহিত করেছেন। এ ধরনের লোকদের পরে শরীয়তের বিধান কি? সৌদি আরব হজের ক্ষেত্রে, ওমরার ক্ষেত্রে আরও ফ্লেক্সিবল হওয়া উচিত। বিশেষ করে তারা যে ভ্যাট ট্যাক্স ইত্যাদি আরোপ করে থাকেন মানে প্রচুর পরিমাণে এবং চড়া পরিমাণে, সেটা তারা যদি না করে হাজিদের জন্য অন্তত, হজ ওমরা যারা যাচ্ছেন তাদের জন্য অন্তত এটা যদি না নিতেন, সেটা আমার মনে হয় বেশি ভালো হতো। তারপরও যদি সহনীয় পর্যায়ে নিতেন সেটাও ভালো হতো। কিন্তু আপনার মুআল্লিম ফি যেটা প্রায় 3 গুণের মতো বা 3 গুণের বেশি পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হয়েছে হঠাৎ করে, বিশেষ কোনো যৌক্তিক কারণ ছাড়া, যে মাত্র 2-3 বছরের ব্যবধানে এত বেশি বাড়িয়ে দেওয়া। এবং যে সার্ভিস তারা বাড়িয়েছেন সেটা হলো শুধুমাত্র টয়লেটগুলোর একটু মানোন্নয়ন করেছেন, সেটা ফ্লোরটা পাকা করেছেন, কিন্তু এর কারণে এতগুলো টাকা বাড়িয়ে নেওয়া, সেটা আমার মনে হয় যৌক্তিক নয়। অতএব তারা তাদের জায়গা থেকে আরও আন্তরিক হওয়া উচিত। এটা যেমন সত্য, আবার এও সত্য যে সৌদি আরব হাজি সাহেবদের খেদমতে তাদের সর্বাত্মক চেষ্টা কিন্তু তারা করে, এবং যারা হজ করতে গেছেন তারা জানেন যে সেখানে তাদের বিভিন্ন যে কর্তৃপক্ষ আছে সরকারি, তারা কিন্তু হাজিদেরকে আরাম পৌঁছানোর জন্য এবং হাজিদের কষ্ট লাঘব করবার জন্য তাদের সর্বশক্তি তারা বিনিয়োগ করেন, এবং বোঝায় যায় যে তারা
এক্ষেত্রে আন্তরিকতার কোনো ঘাটতি তাদের নাই। বিধায় একচেটিয়া এটাকে শুধুমাত্র সৌদি আরবের অর্থ উপার্জনের মাধ্যম বলাটা ভুল। আর দ্বিতীয়ত হলো যে যদি সৌদি আরব অর্থ উপার্জনের মাধ্যম বানিয়েও নেয়, তারপরও আমরা এই হজ না করে আমরা থাকতে পারবো না। আমার কোনো ভালো কাজ করতে গিয়ে যদি কেউ কোনো অনৈতিক সুবিধা নেয়, তার মানে আমি ভালো কাজটা ছেড়ে দিব না তো। অতএব যারা এটা বলছেন তারা হজের গুরুত্ব অনুধাবন করতে পারছেন না। বছরে একবার সারা বিশ্বের সমস্ত মুসলমানরা একত্রিত হন। এটার যেমন গুরুত্ব রয়েছে সামাজিক, এটার গুরুত্ব রয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং অন্যান্য দৃষ্টিকোণ থেকে। বিধায় কোনো মুসলমান এই সমস্ত ঠুনকো অজুহাতের ভিত্তিতে হজ থেকে বিরত থাকতে পারেন না এবং সেটা উচিত নয়। এরপরের প্রশ্ন হলো, সম্প্রতি আপনাকে বইমেলা যেতে দেখা গিয়েছে, আপনার রমজান প্ল্যানার বইটি কোন প্রকাশনীতে পাওয়া যাবে? দেখুন, আমরা বইমেলা গিয়েছি আলহামদুলিল্লাহ বৃহস্পতিবার সন্ধ্যায় এবং বিকেল জুড়ে আমরা ছিলাম এবং সেখানে শেখ আব্দুর রহমান সাইফুল্লাহ ভাইয়ের একটা বইয়ের পাঠ উন্মোচন এবং আপনার মোড়ক উন্মোচন হয়েছে এবং সেটার উদ্বোধন হয়েছে। সেখানে আরও ওলামা ইকরাম উপস্থিত ছিলেন। আমাদের রমাদান প্ল্যানারটিও আমরা সেখানে বহু মানুষকে দিয়েছি। আমাদের রমাদান প্ল্যানার পাওয়া যাচ্ছে সত্যায়ন প্রকাশনীতে। এটা 557 বা 58 এই টাইপের কোনো একটা, আমি স্টল নম্বরটা ভুলে গেছি, এরকম একটা স্টলে হবে সত্যায়ন প্রকাশন। সেখানে আমাদের রমজান প্ল্যানটি পাওয়া যাবে। অন্যান্য ইসলামিক যে প্রকাশনীগুলো আছে সেগুলোতে খোঁজ নিলে পাওয়া যেতে পারে। আর সেই সাথে দেশের বিভিন্ন লাইব্রেরিতে আপনি খোঁজ করলেও ইনশাআল্লাহ বিদিল্লাহ পেয়ে যাবেন। রকমারি অনলাইন ইত্যাদিতে তো আপনি পাবেনই, সেটা তো আছেই। অতএব রমজান প্ল্যানটি আপনাদেরকে আমরা কালেকশন করার জন্য অনুরোধ করব। সেই সাথে বইমেলাতে আমরা গেলে অবশ্যই সুন্দর এবং খুব ভালো ভালো বইগুলো খুঁজে খুঁজে আমরা কেনার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ছাগলের বাচ্চা যদি কুকুরের দুধ পান করে তাহলে সেই ছাগলের হুকুম কি? এটা কি জবাই করে খাওয়া যাবে? দেখুন, কোনো ছাগলের বাচ্চা কিংবা কোনো গরুর বাছুর যদি কোনো কুকুরের দুধ পান করে কিংবা কোনো শুকরের দুধ পান করে বা এমন কোনো জন্তুর দুধ পান করে, এমন কোনো প্রাণীর দুধ পান করে যেটি খাওয়া হালাল নয়, তাহলে সেক্ষেত্রে সেই ছাগলের বাচ্চা কিংবা আপনার গরুর বাছুর সেগুলোর গোশত খাওয়া কিংবা সেগুলোর দুধ পান করা আমাদের জন্য হালাল হবে কিনা, যেহেতু হারাম পান করে তার শরীর গঠিত হয়েছে। তো এর উত্তর হলো যে যদি 1-2 চষণ পান করে, 1-2 বার পান করে, তাহলে তার সেক্ষেত্রে এটির গোশত হালাল হারাম হওয়ার ক্ষেত্রে কোনো প্রকার পার্থক্য তৈরি করবে না, বরং সেটি খাওয়া হালাল হবে। আর যদি ছোটোবেলা থেকে এই কুকুর কিংবা শুকুর বা এরকম হারাম কোনো জন্তুর দুধ পান করেই সে বড় হয়, কোনো ছাগলের বাচ্চা কিংবা মুরগি কিংবা গরুর বাছুর কিংবা অন্য কোনো জাতীয় পশু যদি হারাম খেয়েই সে বড় হয়, তাহলে সেক্ষেত্রে এর বিধান হবে জাল্লালা বিধানের মতো। জাল্লালা বলা হয় ওই মুরগিকে যে মুরগি নাপাক খেয়ে বেড়ায়। যদি নাপাক খেয়ে বেড়ার কারণে তার গোশতের মধ্যে কোনো প্রভাব না হয়, অর্থাৎ নাপাকের দুর্গন্ধ গোশতের মধ্যে ছড়িয়ে না পড়ে, জবাই করার পরে যদি দেখা যায় যে গোশতের মধ্যে কোনো গন্ধটন্ধ নাই বরং স্বাভাবিক, তাহলে সেক্ষেত্রে সে খাওয়া যাবে। আর যদি গোশতের মধ্যে গন্ধ ছড়িয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে সেটির গোশত খাওয়াটা মাকরুহ বলেছেন ফুকায়ে কেরাম। অতএব এরকম যদি হয় যে কোনো হারাম বস্তু পান করার ফলে, হারাম জিনিস খাওয়ার ফলে তার শরীরের নেতিবাচক প্রভাব পড়েছে এবং দুর্গন্ধ তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেটা খাওয়া মাকরুহ হবে, অনুচিত হবে, তা সেক্ষেত্রেও হারাম হবে না। কিন্তু জাল্লালাকে সাধারণত কিছুদিন বন্দি করে রাখতে হয়। এক্ষেত্রে আবার ফুকায়ে কেরামের নানা রকম মত আছে। অনেকে বলছেন 3 দিন, অনেকে বলেছেন 40 দিন তাকে বন্দি করে রাখা, মানে এই যে তাকে হালাল খাবার দেওয়া বা ওই যে নাপাকখানা থেকে তাকে বিরত রাখা, তার ফলে তার মানে শরীরের মধ্যে নাপাক খাবার পরিবর্তে হালাল খাবার যখন, অর্থাৎ পবিত্র খাবার যখন প্রবেশ করবে এবং দীর্ঘ সময় সেটা প্রবেশ করবে, তখন সেটি হালাল হবে। যাই হোক, তো গরুর বাছুর কিংবা ছাগলের বাচ্চা যদি আপনার কুকুরের দুধ পান করে কিংবা শুকুরের দুধ পান করে, এর ফলশ্রুতিতে সাধারণত এর গোশতের মধ্যে দুর্গন্ধ ইত্যাদি প্রভাব পড়ার কথা নয়। এরকম যদি কোনো প্রভাব না পড়ে, তাহলে সেক্ষেত্রে সেটি খাওয়া হালাল হবে। এরপরে আপনি প্রশ্ন করেছেন এক ভাই, মুসলিম নরনারীর বিয়েতে কুফুর গুরুত্ব কতটুকু? মুসলিম নরনারীর বিয়েতে কুফুর গুরুত্ব কতটুকু, কোন কোন ক্ষেত্রে কুফু থাকা জরুরি? কুফু বলা হয় সামঞ্জস্যতাকে, এবং কুফু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বিয়ের ক্ষেত্রে। যদি কোনো ছেলে বা মেয়ে কুফুর বাইরে বিয়ে শাদী করেন, অর্থাৎ অসামঞ্জস্যপূর্ণ জায়গায় তার ফ্যামিলির সাথে ম্যাচ করেন, এরকম জায়গায় বিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে তার পরিবার অভিভাবক যারা আছেন, তার বাবা বা অন্যান্য যারা তার অভিভাবকের দায়িত্ব পালন করবেন, তারা যদি তার সে কুফুর ব্যাপারে প্রশ্ন তোলেন, সে তোলার কিন্তু রাইট বা অধিকার ইসলাম দিয়েছে।
এখন কথা হলো কুফু বা সামঞ্জস্যতা কোন কোন ক্ষেত্রে বজায় রাখতে হবে, এটা নিয়ে বিস্তর আলোচনা আছে। অনেকে বলেছেন যে সকল মুসলমানই একে অন্যের কুফু বা একে অন্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, যদি সবাই মুসলমান। কিন্তু প্রকৃত অর্থে বংশগত এবং পারিবারিক স্ট্যাটাস ইত্যাদি এগুলো মূলত কুফুর ক্ষেত্রে দেখা হবে, এগুলো এমনকি দিনদারিতা ইত্যাদি। তো সেক্ষেত্রে যদি পরিবারের লোকজন আপত্তি তুলতে চান সেক্ষেত্রে তারা তুলতে পারেন, যদি অসামঞ্জস্যের জায়গায় এরকম কুফু ছাড়া বিয়ে হয়। কিন্তু কুফু ছাড়া বিয়ে হলে বিয়ে হবে না, ব্যাপারটা কিন্তু সেরকম না। বিয়ে হয়ে যাবে, প্রত্যেক মুসলমান অন্য মুসলমানের আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। এর জন্য সামঞ্জস্যতা না থাকলে বিয়ে হবে না, ব্যাপারটা কিন্তু সেই লেভেলের সমস্যা না, বিধায় আমাদের সেটিকে খুব ভালো করে রপ্ত করতে হবে। এরপরে প্রশ্ন করেছেন শাবানের বিশেষ আমল কি? শাবানের বিশেষ আমল হলো বেশি বেশি সিয়াম পালন করা। শাবান মাসটি নফল সিয়ামের জন্য শ্রেষ্ঠ মাস, আদর্শ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। আমাদের আয়েশা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা শাবান জুড়ে নফল রোজা রাখতেন, তবে কয়েকটা দিন বাদে, অর্থাৎ শেষে কয়েকটা দিন বাদে পুরো মাসেই প্রায় রোজা রাখতেন তিনি। বিধায় বিশেষ নফল রোজা আমরা রাখবো মাসে। হিজড়াদের ব্যাপারে রাষ্ট্র ও সমাজের দায়িত্ব কি? তাদের একমাত্র উপার্জন চাঁদাবাজি, এ থেকে তাদের বিরত রাখার উপায় কি? প্রতিনিধিত্বশীল আলেম হিসাবে আপনি কোনো প্রস্তাব দিবেন কি? তাদের আর্থসামাজিক উন্নয়নে আসন্ন ফাউন্ডেশন থেকে কোনো পদক্ষেপ নেবেন কিনা? প্রথম কথা হলো যে হিজড়াদের ব্যাপারে রাষ্ট্র এবং আপনার সরকারকেই আপনার উদ্যোগ নিতে হবে। সমাজের লোকজনের দায়িত্ব হলো যে কেউ যদি প্রকৃত অর্থে হিজড়া হয় তাকে হাও প্রতিপন্ন না করা, তাকে অপমান না করা, তাকে সমাজচ্যুত না করা এবং তাকে সমাজ থেকে একঘরে করে না দেওয়া, এমন আচরণ না করা যে সে মানুষ হিসাবে সমাজে স্বাভাবিক যে মর্যাদা তার সেটি ক্ষুণ্ণ হয়, এমন কোনো আচরণ করা উচিত না। কারণ আমরা সকলেই আল্লাহ তাআলার সৃষ্টি এবং মানুষ দিন শেষে, বিধায় কেউ কাউকে তাচ্ছিল্য করা কোনো অবস্থাতে জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াসখার কওমুন মিন কওমিন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। অর্থাৎ কোনো কেউ যেন অন্য কাউকে নিয়ে বিদ্রূপ না করে, ঠাট্টা না করে এবং উপহাস না করে। হতে পারে যাকে উপহাস করা হচ্ছে তারা যে উপহাস করছে তাদের চাইতে উত্তম, তো এই জন্য তাদেরকে নিয়ে উপহাস এবং ঠাট্টা বিদ্রূপ করা অনুচিত এবং গুনাহের কথা। তবে এক্ষেত্রে রাষ্ট্রকে এবং সরকারকে মূল দায়িত্ব পালন করতে হবে, কারণ কারা প্রকৃত হিজড়া এটা বের করা বা কারা প্রকৃত আপনার এই তৃতীয় লিঙ্গ যে বলা হচ্ছে এটা বের করতে হবে। এর কারণ হলো যে আমরা জানি যে অনেকে নিজেকে হিজড়া দাবি করেন, আসলে তারা হিজড়া নন। এটাকে পেশা বানিয়ে নিচ্ছে কিংবা কেউ এটাকে জবরদস্তিমূলক করিয়ে নিচ্ছে তাদেরকে দিয়ে, শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য বা সাময়িক সুবিধা পাওয়ার জন্য। বিধায় এগুলো নিরূপণ করার দায়িত্ব রাষ্ট্র এবং সরকারের, সেটা তাদেরকে করতে হবে। সেই সাথে আমরা ওই যে সামাজিকভাবে প্রত্যেকে যার যার জায়গা থেকে তাদের প্রতি সদাচরণ করবো এবং তাদের প্রতি জুলুম অবিচার করবো না, এবং তারা যে চাঁদাবাজি করে থাকেন সেটাও কোনো গ্রহণযোগ্য বিষয় নয়। অতএব রাষ্ট্রীয়ভাবে এটার জন্য উদ্যোগ গ্রহণ করা উচিত। আসন্ন ফাউন্ডেশন প্রতিষ্ঠান হিসাবে এ ধরনের কাজ আসলে একেবারে মৌলিক কাজ, যেটা রাষ্ট্রের দায়িত্ব সেটা আসলে তার কাঁধে তুলে নিতে পারে না। কিয়ামতের আলামত সমূহকে আমাদের দেশে নেতিবাচক দৃষ্টিতে দেখা হয়। কিয়ামতের আগে তো ঈসা আলাইহিস সালামের পুনর্গমনও হবে, এটাও কি নেতিবাচক? আশা করি আমার সংশোধন করবেন। কিয়ামতের আলামত মানেই নেতিবাচক, এটি ভুল ধারণা। কিয়ামতের আলামত এর মধ্যে বেশিরভাগই হলো নেতিবাচক বিষয়, ঠিক আছে, কিন্তু কিছু কিছু আছে যেগুলো ভালো এবং যেগুলো আপনার আমাদের প্রত্যেকের কাঙ্ক্ষিত। যেমন কিয়ামতের কিন্তু প্রথম আলামত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তিনি দুনিয়াতে চলে আসা মানে হলো কিয়ামতের সবচেয়ে বড় ঘটনাটি ঘটে গেছে পৃথিবীতে। বিধায় তার আগমনটা তো খারাপ কিছু নয়, অথচ সেটাও কিয়ামতের আলামত। এবং আপনি যেমনটি বলেছেন ঈসা আলাইহিস সালামের পুরনো আগমন, এটা তো ভালো জিনিস, অতএব সেটা কিয়ামতের আলামত। তাহলে কিয়ামতের আলামত হলেই যে সেটা খারাপ কিছু হতে হবে এমনটি মোটেও আবশ্যক নয়। আমাদের এলাকায় একবার হজ করলে নামের সঙ্গে হাজি যোগ করে, আর একাধিকবার হজ করলে আলহাজ যোগ করে নামের সঙ্গে হাজি ও আলহাজ ব্যবহার করার বিধিবদ্ধ নিয়ম আছে কিনা? নতুন করে আমি জানলাম এটা অবশ্য, যে একবার হজ করলে হাজি হয়, কয়েকবার হজ করলে আলহাজ হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে অজ্ঞানতার তো একটা সীমা থাকবে, যদি এরকম কেউ পার্থক্য করেন তাহলে সেটা নিছকই অজ্ঞানতা ছাড়া আর কিছু নয়। হাজি শব্দের অর্থ হজকারী, আলহাজ শব্দের অর্থ যিনি হজ করেছেন তিনি। তো সাধারণত আপনার এই হাজি এবং আলহাজের মধ্যে আমরা যে পার্থক্য কথা শুনলাম, এরকম কোনো পার্থক্য অর্থগত দিক থেকে না, দুটো একই জিনিস। বিধায় এরকম পার্থক্য করা অনুচিত, বিশেষ করে এগুলো আমাদের ইখলাসকে নষ্ট করতে পারে। তাছাড়া কেউ হজ করে আসলে সারা জীবন তিনি হাজি বা আলহাজ উপাধি, এই লকব বা টাইটেল তিনি নিয়ে বেড়াবেন, এটাও একেবারেই অযৌক্তিক। কারণ হাদিসে কোথাও এরকম কোনো আমল করার পর তাকে সে আমলের সাথে সম্বন্ধ করে উপাধি দেওয়ার কথা বলা হয়নি। সাহাবীরা হজ করেছেন, কাউকে হাজি বলা হয়নি, কেউকে আলহাজ বলা হয়নি। আমরা নামাজ পড়ি, আমাদের কাউকে মুসল্লি কিংবা আল মুসল্লি বলা হয় না। বিধায়
এরকম প্রচলন এটা কোনো প্রশংসনীয় প্রচলন নয়। বিশেষ করে এটি আমাদের এখলাসকে নষ্ট করে এবং লৌকিকতা আমাদের মধ্যে আনার আশঙ্কা তৈরি করে। মসজিদ কমিটি তারাবির হাফেজদের জন্য টাকা তুলে তার অংশবিশেষ হাফেজদের দিয়ে বাকি টাকা মসজিদের উন্নয়নের কাজে ব্যয় করে, এটা কি জায়েজ হবে? হাফেজদের জন্য টাকা তুলছেন, প্রথম কথা হলো কোরআন কারীমের হিফজ তেলাওয়াত করে তার বিনিময়ে দেওয়া নেওয়া কিন্তু জায়েজ নয়। আর এটি পাঁচ ওয়াক্ত সালাতের মতো নয় যে এটির জামাতটা শেহারে ইসলাম বা ইসলামের আপনার নিদর্শন, এরকম একটি বিষয় যে সেটা টিকিয়ে থাকার প্রয়োজনে, সেটাকে টিকিয়ে রাখার প্রয়োজনে কিছু মানুষ নিজের অন্যান্য সমস্ত কাজকামতে ফারুক হয়ে তারা এই কাজে লাগিয়ে থাকবেন এবং তাদের জন্য অনিয়ম ঠিক করে দিবে সাধারণ মানুষ। বিষয়টা সেরকম না। বিধায় তারাবির হাফেজের জন্য টাকা পয়সা তোলা এবং তারা পারিশ্রমিক বিনিময়ে তেলাওয়াত করা, কোরআন শোনানো, সেটাই কিন্তু উলামা ইকরামের মতো জায়েজ নয়। এটি প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ইমাম সাহেব মুয়াজ্জিনের জন্য অনেক সময় টাকা তোলা হয়। এই যার কথা বলে টাকা তুলছেন তাকে টাকা না দিয়ে মসজিদ কমিটি তাকে সামান্য কিছু দিয়ে বাকিটা যদি রেখে দেন সে গুনাহ হবে। কারণ নসল ওয়াকিফে কানাসে শায়, কোনো দাতা যদি কোনো বিষয় বলে দেন তাহলে সেটা শুনতে হবে, সেটা শরীয়ত প্রণেতার বলে দেওয়ার মতো। বিধায় এক্ষেত্রে আপনার কোনো প্রকার ব্যত্যয় করলে সেটা গুনাহ হবে। মাহফিলের আলোচনা শুনে যারা কিছু শিখতে পারে তাদেরকে আপনি পুরস্কৃত করেন, এটা একটা ভালো উদ্যোগ। দেখা যাচ্ছে অনেকে এর মাধ্যমে অনেক কিছু শিখছেন, তারপরও আপনি প্ল্যাটফর্মটা ছেড়ে দিবেন, বিষয়টা মানতে পারছি না। মহিলা মাহফিলের ভিডিও ফেসবুক, ইউটিউবের মাধ্যমে লাখো মানুষ উপকার হচ্ছে। মসজিদের হালাকায় এভাবে ভিডিও ধারণ করা কঠিন হবে, আশা করি বিষয়টা ভেবে দেখবেন। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। প্রথম কথা হলো যে আমরা মসজিদে যে হালাকা করবো ইনশাআল্লাহ, সেখানেও আপনার মিডিয়া থাকবে, কিন্তু সেটা মিডিয়া থাকবে মসজিদের পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে। যারা ভালো কাজ করেন সেই মানুষগুলোকে আমরা অনুমতি দেবো ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে আপনার ইনডোর বিভিন্ন প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ বিদিনা, সেই প্রোগ্রামগুলোতেও প্রচুর পরিমাণে আপনার ক্যামেরা ইত্যাদি ব্যবহার করার সুযোগ থাকবে ইনশাআল্লাহ তাআলা। বিধায় আমরা দাওয়াতি কাজ করব, তবে সেটা খুবই সংক্ষিপ্ত পরিসরে, এবং এই সংক্ষিপ্ত পরিসর আনার জন্যই আমরা মূলত এই গ্রাউন্ড ভিত্তিক যে কাজ সেটা আমরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি, অন্তত আগামী বছরের জন্য পরীক্ষামূলকভাবে। তারপর দেখা যাবে, আপনারা দোয়া করবেন। পরিবারের একজন সদস্য বয়োবৃদ্ধ, রোজা রাখতে সক্ষম নন, আবার ফিদিয়া দেওয়ারও সামর্থ্য নাই, এক্ষেত্রে করণীয় কি? যদি তিনি তার রোজা রাখার কোনো সামর্থ্য না থাকে, আবার ফিদিয়া দেওয়ারও সামর্থ্য না থাকে, আবার তার ফিদিয়া দিয়ে দিবে তার পরিবারের এরকম কেউ না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি নিজে যেগুলো খাবেন সেগুলো ফিদিয়া নিয়ত করে, গরিবকে যে খাদ্য দিতে হয় সেটা নিয়ত করে তিনি খেয়ে নেবেন ইনশাআল্লাহ বিদিল্লাহ। তাতে তিনি দায়মুক্ত হবেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসার পর এই টাইপের ছিলেন তিনি, তার জন্য একই সমাধানের কথা তিনি বলেছেন। দুজন মুসল্লির একজন আলেম আরেকজন হাফেজ, কে ইমামতের জন্য অধিকতর উপযুক্ত? ইমামতের অধিকতর উপযুক্ত কোন ব্যক্তি? যার মধ্যে কোরআন হাদিসের ইলম বেশি আছে তিনি, নাকি যিনি কোরআনকে সুন্দর করে পড়তে পারেন, বেশি কোরআন মুখস্থ আছে তিনি? এটা নিয়ে ওলামা ইকরামের মধ্যে মত পার্থক্য আছে। আকরাহুম লিকিতাবিল্লাহি আ'লামুহুম, অর্থাৎ যিনি সবচেয়ে বেশি জানেন, নাকি কোরআন সবচেয়ে বেশি আপনার হেফজ করেছেন, শুদ্ধ করে পড়তে পারেন ইনি, এটা নিয়ে মত পার্থক্য আছে। অনেক ওলামা ইকরামের মধ্যে যিনি বেশি জানেন মাসলা মাসাইল এবং কোরআন হাদিসের ইলম যার বেশি আছে তিনি অগ্রাধিকার গণ্য। আকরাহুম যে হাদিসে বলা হয়েছে সবচেয়ে বড় কারি যে সেই ইমামতি করার অধিক হকদার, সেখানে এই শ্রেণীর ওলামাদের বক্তব্য হলো সেখানে বোঝানো হয়েছে যে আলেম, আকরাহুম সবচেয়ে বড় কারি মানে সবচেয়ে বড় আলেম বোঝানো হয়েছে। যাই হোক, এটা একটি মত। আবার আরেকটা মত হলো যে না, কোরআন কারীমের হাফেজ যারা হবে, যার মধ্যে হিফজ যত বেশি থাকবে, যত বেশি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারবেন, তারা মূলত হকদার বেশি হবেন। দুটি মতই আছে। প্রথম মতটি ওলামায়ে আহনাফ এর মত, হানাফি মাযহাবের ওলামাদের মত, আর দ্বিতীয় মতটি অন্যান্য ওলামায়ে ইকরামের মত। অতএব কে বেশি হকদার হবেন এটা নিয়ে নানান আলোচনা আছে, এটা নিয়ে নানান মতপার্থক্য আছে, কিন্তু যিনি ইমামতি করবেন তার মধ্যে মিনিমাম কোরআন বিশুদ্ধ করে পড়া এবং কোরআন হাদিসের আলোকে সালাতের মাসাইলগুলো তার জানা থাকা, এটি আবশ্যক অন্তত। মাসুদ আইডি থেকে আপনি আমার ওয়েবসাইটে প্রশ্ন করেছেন, আমি চিরকুমার থাকতে চাই, আমাকে রোজা রাখার পাশাপাশি আর কি কি আমল করতে হবে? দেখুন, প্রথম কথা হলো ভাই মাসুদ, চিরকুমার থাকা এটা কোনো কোরআন হাদিস কর্তৃক নির্দেশিত কিংবা প্রশংসনীয় কোনো বিষয় নয় যে আপনি বিয়ে করবেন, এর ভিতরে কোনো কল্যাণ বা সওয়াব আছে। সাধারণ অবস্থাতে মানুষের জন্য বিয়ে করা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ এটা আমার সুন্নাহ, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে বিমুখ হয়, মুখ সরিয়ে নেয়, সে আমার উম্মত নয়। বিধায় বিয়ে বাদ দিয়ে আপনি চিরকুমার থাকবেন এটা কোনো প্রশংসনীয় বিষয় নয়। তবে হ্যাঁ, যদি আপনি থাকতে চান এবং নিজেকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখতে পারেন আপনি, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে বড় জন্য, বাস এটুকু। তো একটা হলো আপনার জন্য এটা হতে পারে অনুমোদিত, আর একটা হচ্ছে অনুত্তম। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। বিধায় আমরা বলবো আপনাকে যে বিয়ে শাদী করবেন সেটাই উত্তম। প্রায় সমস্ত নবী রাসূলগণ বিবাহ শাদী করেছেন, সংসার করেছেন, এর মধ্য দিয়ে তারা ফাঁক দিয়ে তারা ইবাদতবন্দি করেছেন, সেটাই উত্তম। হ্যাঁ,
এক দুজন নবীর কথা কোরআন আল্লাহ তাআলা বলেছেন যে তারা বিবাহ শাদী করেননি, যেমন ইয়াহইয়া আলাইহিস সালাম হাসুর বলেছেন আল্লাহ তাআলা তাকে, তিনি বিবাহ শাদী করেননি। বিধায় এরকম এক দুজন আছেন, আর সবাই কিন্তু বিয়ে শাদী করেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যাকে আমরা অনুসরণ করবো। বিধায় বিয়ে শাদী করাটাই উত্তম। তারপরও আপনি যদি থাকতে চান নিজের কোনো বিশেষ হিকমতে, বিশেষ কোনো যৌক্তিক কারণ থাকে, তাহলে সেটা ভিন্ন বিষয়। আর রোজা রাখার পাশাপাশি আপনি যে সমস্ত আমলগুলো করবেন সেটা হলো নফল আমলগুলো করবেন, ফরজগুলো তো করতেই হবে, হারাম থেকে তো বাঁচতেই হবে। এর পাশাপাশি রোজা রাখার পাশাপাশি অন্য যে তেলাওয়াত, জিকির, আজকার, এসব আমলগুলোকে আপনি করতে থাকবেন। বিশেষ করে সালাত, এটা বান্দাকে আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য এনে দেয়। আর নফল এবং অতিরিক্ত যে আমলগুলো আছে এগুলো বান্দার সঙ্গে আল্লাহর নৈকট্যের সম্পর্ক তৈরি করে দেয়। এমনি আবু নাইম, আপনি আমাদের ওয়েবসাইটে প্রশ্ন করেছেন, আমি একজন মেরিন ইঞ্জিনিয়ার, আমি আমার বাবা মায়ের অনুমতিতে একজন নমুসলিম মেয়েকে বিয়ে করেছি। বাবা মা বললেন মুসলিম হওয়ার পরে মেয়েরা বাবার বাড়িতে গিয়ে কিছু খেতে পারবে না। অন্যদিকে মেয়ে চায় মাঝে মাঝে বাবার বাড়ি গিয়ে তাদের সেবা যত্ন করতে। এক্ষেত্রে আমাদের করণীয় কী? প্রথম কথা হলো যে মুসলিম হয়ে গেলে আর বাবা মার বাড়িতে গিয়ে কিছু খেতে পাবে না, এটা সঠিক কোনো কথা নয়। তারা যদি কোনো হালাল কোনো খাবার আপনাকে হাদিয়া দেন, উপঢৌকন দেন, কিন্তু কিংবা খাওয়ার জন্য অফার করেন, সেটা আপনি অবশ্যই খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি তারা হারাম কিছু দেয় তাহলে সেটা তো আপনি খেতে পারবেন না, তো সেটা তো কোনো মুসলমানের ঘরে হলেও খেতে পারবেন না। কিন্তু তাদের সাথে স্বাভাবিক সম্পর্কও রাখতে পারেন। ইসলাম গ্রহণ করার পরে যার বাবা মা মুসলিম হলে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। বিধায়টি ভুল ধারণা। এবং বাবা মার সেবা যত্ন করতে পারবে যিনি ইসলাম গ্রহণ করছেন, তিনি, কোনো অসুবিধা নেই। আমার কাছে 20 ভরি স্বর্ণ আছে, আমি এগুলোর জাকাত 1 বছর দিয়েছি, এরপরে কি প্রতি বছর এগুলোর জাকাত দিতে হবে? কত বছর পর্যন্ত এই সম্পদের জাকাত দিতে হয়? ভাই, সম্পদের জাকাত যতদিন সম্পদ থাকে ততদিন আপনি দিয়ে যাবেন, এবং এটাকে জরিমানা মনে করবেন না, কারণ আপনার এটি আখিরাতের পুঁজি হিসাবে আপনার জন্য জমা হয়ে যাচ্ছে। বিধায় এটাকে আমরা জরিমানা মনে করবো না। কিয়ামতের আলামতের মধ্যে একটা হলো জাকাতকে মানুষ জরিমানা মনে করবে, এটাকে মানুষ বোঝা মনে করবে, ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। এটা করা উচিত নয়। আর জাকাত প্রতি বছর একবার দিতে হয়। বিধায় আপনি একবার দিয়েছেন মানে এই না যে জীবনার্থটা সেরে গেছেন, বরং প্রত্যেক বছর, প্রতি অর্থ বছরে যেদিন আপনি এগুলোর মালিক হয়েছেন ওই দিন থেকে 1 বছর, আবার এভাবে 1 বছর হিসাব করে প্রতি বছর শেষে আপনার আমাকে জাকাত দিতে হবে। আব্দুল ওয়াদুদ হুসাইন, আপনি আমাদের ওয়েবসাইটে প্রশ্ন করেছেন, আমার চাচা বিয়ে করেননি, ব্যবসা করে তিনি অনেক সম্পত্তির মালিক হয়েছেন। তিনি তার সমুদায় সম্পত্তি আমাদের 5 ভাইয়ের নামে লিখে দিয়েছেন, অথচ চাচার 2 বোন আছে। বোনদের অংশ না দিয়ে তিনি সকল সম্পত্তি ভাতিজার লিখে দিয়েছেন। আমার চাচা এখনও জীবিত, চাচার এই সম্পত্তি ভোগ করা কি আমাদের জায়েজ হবে? দেখুন, জীবদ্দশায় সমস্ত সম্পত্তি যদি কোনো ওয়ারিসদেরকে ভাগযোগ করে দিয়ে যান, এই টাইপের মানে বিশেষ করে আপনার যে সমস্ত ওয়ারিসদের জন্য কোরআন হাদিসে নির্দিষ্ট কোনো হিস্সা বলা নেই, সেখানে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, অন্য কাউকে দেওয়া হয়নি। তাদেরকে যদি বঞ্চিত করার জন্য এটা করেন তাহলে সেটা অনুচিত এবং গুনাহের কথা। বাট এটি আপনাদের জন্য ভোগ করা হালাল হবে, কারণ তার মৃত্যুর পর এই সম্পদের বন্টনটা আপনার হতে হবে কোরআন হাদিসের আলোকে। জীবদ্দশায় তিনি তার সম্পদ উপঢৌকন দিয়ে ফেলতে পারেন কাউকে, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যদিও উপঢৌকন দেওয়ার ক্ষেত্রে সন্তানদেরকে দিলে যেরকম সমতা বজায় রাখতে হবে, অন্যান্য নিকটাত্মীয়দেরকে দিলে নিজের কোনো ওয়ারিসদেরকে বঞ্চিত করার ইন্টেনশন থেকে দিলে তার জন্য গুনাহ হবে, এটা তার ব্যাপার। কিন্তু যদি সেরকম ইন্টেনশন না থাকে তাহলে এটা তিনি দিলে জায়েজ হবে। মুসলিমদের রমাদানের প্ল্যান কেমন হওয়া উচিত? মুসলিমদের রমাদান প্ল্যান কেমন হওয়া উচিত, এই বিষয়ে তো আমরা রমাদান প্ল্যান সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে আমরা প্রকাশ করেছি। এটি আপনারা নিজেদের জন্য নেবেন, অন্যদেরকে গিফট করবেন, মসজিদগুলোতে বিতরণ করবেন, মানুষের মধ্যে বিতরণ করবেন। রমজানের মধ্যে এটা নিয়ে আপনার প্রতিযোগিত অবতীর্ণ হবেন। আমরা রমজান প্ল্যানারের চেষ্টা করেছি প্রতিদিনের জন্য কিছু নির্দিষ্ট কাজ মানুষকে দিতে, যাতে করে সেই কাজগুলো অনুসরণ করে তারা ভালোর দিকে এগিয়ে যেতে পারেন, এবং প্ল্যান মাফিক কাজ করলে সেটা অনেক বেশি সুন্দর হয়, বরকতময় হয়। নেকাবের পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি? নেকাবের পরিবর্তে যদি মাস্ক পরেন এবং তার সৌন্দর্য যদি তাতে আপনার অপ্রকাশিত হয়, তাতেও পর্দা হয়ে যাবে। পর্দার জন্য আপনার ওই কাপড় দিয়ে নেকাবই দিতে হবে এরকম কোনো কথা বা বাধ্যবাধকতা নেই। আপনি মাস্ক দিয়ে করেন কিংবা ওড়না দিয়ে করেন কিংবা অন্য কিছু দিয়ে করেন, যেভাবে হোক আপনার সৌন্দর্য আপনি অপ্রকাশিত রাখবেন এবং সেটি প্রকাশ করে বেড়াবেন না, এটুকুই যথেষ্ট আপনার জন্য। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মেয়েরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না। এই যে প্রকাশ করবে না, এই প্রকাশ না করার জন্য তিনি যে প্রক্রিয়া অবলম্বন করেন না কেন সেটি জায়েজ হবে। মহিলাদের মাথার চুল বিক্রি করা যাবে কিনা? না, মহিলাদের মাথার চুল কেন, শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ, অন্য কারোর, পুরুষদেরও কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নাই। তবে কারোর যদি প্রয়োজন হয় সেটি দান করা যেতে পারে, কিন্তু বিক্রি করা জায়েজ নাই। কারণ এই সমস্ত অঙ্গগুলো প্রথমত আল্লাহ তাআলা, দ্বিতীয়ত হলো যে মানুষের এই শরীরের প্রতিটি অঙ্গকে ইসলাম মর্যাদা দিয়েছে।
আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। অতএব সেই সম্মানের অংশ হিসেবে মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যাবে না। এটা বিক্রি করা মানে তাকে অপমান করা, তাকে অসম্মান করা। আমি স্বপ্নে দেখেছি আমার স্ত্রীকে তালাক দিয়েছি। স্বপ্নে তালাক দিলে কি তালাক হয়? বিষয়টা নিয়ে খুবই আমি বিচলিত, দয়া করে চিন্তামুক্ত করবেন। ভাই, স্বপ্ন যদি তালাক দেওয়া হয় তাহলে সে তালাকের কোনো ভ্যালু নেই এবং এর কারণে তালাক পতিত হয় না। কারণ স্বপ্ন এটা তার নিয়ন্ত্রণে নয়, তিনি স্বেচ্ছায় করেছেন, ব্যাপারটি সেরকম নয়। বিধায় স্বপ্নে কেউ তালাক দিতে দেখলে যে স্ত্রী তালাক হয়ে যায়, ব্যাপারটা সেরকম না এবং এটার জন্য কোনো কাফারা বা ক্ষতিপূরণ দিতে হবে যে এরকমও নয়। স্বপ্ন নিছকই স্বপ্ন, বিধায় সেটা কোনো স্বপ্ন ব্যাখ্যাতা থেকে কোনো ইন্ডিকেট পাওয়া যায় কিনা তিনি জানতে পারেন, অথবা যদি এরকম কোনো ইন্ডিকেট না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে এত পেরেশান হওয়ার কোনো কারণ নেই। খোলাসা কথা হলো, স্বপ্নে আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে দেখেছেন, কাউকে বিয়ে করতে দেখেছেন, এর কারণে না বিয়ে হবে না তালাক হবে, এটা নিয়ে অরিড হওয়ার বা পেরেশান হওয়ার কিছু নেই। এরপরের প্রশ্ন হলো, আমি একজন মেডিকেল প্রমোশনাল অফিসার, কোম্পানির সেলস টার্গেট পূরণের জন্য ডাক্তারদেরকে অর্থ ও গিফট দেই, এমনকি টাকার বিনিময়ে মাসিক নির্দিষ্ট পরিমাণ ওষুধ লেখাই। এ ধরনের কাজ করে বেতন গ্রহণ করা জায়েজ হবে কিনা, বিষয়টা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছি। দেখুন, কোম্পানির ওষুধ লিখে দেওয়ার বিনিময়ে আপনি বা আপনার কোম্পানি ডাক্তার সাহেবকে বিভিন্ন জিনিস গিফট করেন, হাদিয়া দেন, উপঢৌকন দেন, এটা জায়েজ নয়। এটা নিয়ে আমরা এর আগে বলেছি। অতএব আপনি যদি সে কাজ করেন যে ডাক্তাররা যেন সেটা লেখেন এবং তাদের তাদের সেই উপঢৌকন পৌঁছে দেন বা মধ্যস্থার কাজকারীর কাজ করেন, যেভাবে হোক আপনি এই কাজটা যেহেতু হারাম, অতএব এর সাথে আপনি কোনোভাবে ইনভলভ হলে সেটা কিন্তু জায়েজ হওয়ার কোনো কারণ নেই। এরপর প্রশ্ন হলো, আমার বাবা আমাদের ভাইদেরকে ভিটে বাড়ি সহ দামি দামি জমিগুলো লিখে দিয়েছেন, আর আমাদের বোনদেরকে বিলের কম দামি জমিগুলো লিখে দিয়েছেন। এখন আমাদের করণীয় কি? এটা আপনার বাবা ভুল করেছেন, তিনি যদি দুনিয়া থেকে চলে যেয়ে থাকেন, আল্লাহর জন্য তাকে মাফ করুন এবং আপনার ভাইদের উচিত বাবার সে ভুলটাকে কারেকশন করা, সংশোধন করা। আর সেটা এভাবে যে ভিটে বাড়ি এগুলো যদি বিক্রি করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো যদি শুধু মেয়েদেরকে দেওয়া হয় তাহলে তাদের প্রতি অবিচার করা হয়েছে। তাদেরকে টোটাল সম্পদের ভ্যালু অনুপাতে দিতে হবে। ধরুন ঘরবিটাতে যে টাকা জমি আছে সেটার দাম একরকম, বাজারে যেটা আছে সেটার দাম একরকম, রাস্তার সাথে জমির দাম একরকম, ভরাট করা জমির দাম একরকম, খালি জমির দাম আরেক রকম। তো এরকম দামি জায়গা এবং কম দামি জায়গা সবগুলোর ভ্যালু বের করতে হবে, যে টোটাল ভ্যালু কত হয়। এটার ভ্যালুটা বের করার পর আনুপাতিক হারে বন্টন করতে হবে। এরপর যে যেটা নেয় বা লটারি করে নিলেন এবং বাকি টাকা তাকে অ্যাডজাস্ট করতে হবে। এখন আপনি ক্ষেতের জমি দিলেন 1 বিঘা মেয়েদেরকে, ছেলেদেরকে আবার ঘরবিটার জমি 1 বিঘা দিলেন, বা রাস্তার পাশের জমি 1 বিঘা দিলেন, বাজারে 1 বিঘা জমি দিলেন, তো এটা সমতা হলো না। বিধায় এটা গুনাহের কথা। কেউ যদি এরকম করেন সেটা নাজায়েজ হবে, বিধায় আল্লাহকে ভয় করা উচিত। আমাদের এলাকায় কেউ মারা গেলে জানাজার সামনে প্রটোকল মেনটেন করে এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিরা বক্তব্য দেয়, উপস্থাপক পদ পদবি উল্লেখ করে তাদের নাম উচ্চারণ করেন। এটা কতটুকু সঙ্গত? মৃত ব্যক্তিকে আপনার তার লাশটাকে রেডি করে রেখে কবরে না রেখে এরকম লম্বা চড়া বক্তব্য ইত্যাদি দেওয়া, এটা জায়েজ নয়। এটা রীতিমতো গুনাহের কথা এবং ভালো জিনিস নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা, তোমরা জানাজাকে দ্রুততার সাথে সম্পন্ন করো। তার মানে লাশের জানাজার ব্যবস্থা করে তাকে দাফনের ব্যবস্থা দ্রুত করো। কারণ লোকটা যদি নেককার হয় তাহলে তোমরা তাকে দাফন করতে দেরি করে তার জন্য বিরক্তের কারণ হচ্ছ এবং তাকে আল্লাহর নেয়ামত থেকে বঞ্চিত রাখছো। আর যদি লোকটা বদকার হয় তাহলেও তাকে দ্রুততার সাথে কবরস্থ করো, খুব দ্রুততার সাথে জানাজা পড়ে শেষ করো, এবং তার মতো খারাপ মানুষ, জাহান্নামী মানুষ কোনো এলাকাতে থাকাটাও তাদের জন্য অকল্যাণ। এই জন্য জানাজার লাশকে খাটিয়াকে সামনে রেখে বা জানাজার নামাজকে সামনে রেখে লম্বা চড়া বক্তব্য দেওয়া এবং অপ্রাসঙ্গিক এই যে অমুক তমুক কথা বলবেন ইত্যাদি বলা, এগুলো অনুচিত। একান্ত ওয়ারিসরা যদি ঘোষণা দিতে হয় কোনো জরুরি ঘোষণা, টাকা পয়সা দেন ইত্যাদি ইত্যাদি, সেটা তারা করতে পারেন। আর এমনিতে দোয়া প্রত্যেকে যার যার মতো আমরা করব। আলাউদ্দিন আপনি লিখেছেন, মুসলিম ছাড়া অন্য ধর্মের লোককে কোরআন তাফসির কিতাব হাদিয়া দেওয়া যাবে কিনা? যদি তিনি কোরআন সম্পর্কে জানতে চান, হাদিস সম্পর্কে জানতে চান, তাহলে সেক্ষেত্রে তাকে এটা দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমি একজন কলেজ ছাত্র, ক্লাসে স্যার এলে শিক্ষার্থীরা সবাই দাঁড়িয়ে সালাম করে, সালামের জন্য দাঁড়ানো যাবে কিনা? সালাম কি আগন্তুক করবেন নাকি আগে থেকে উপস্থিত ব্যক্তিরা করবেন? যিনি আগন্তুক মূলত তিনি সালাম করবেন, আগে থেকে উপস্থিত ব্যক্তিরা সালাম করবেন না, এটা সুন্নাহর খেলাফ। যদি আগন্তুক সালাম না করেন তখন সেক্ষেত্রে আগে থেকে উপস্থিত ব্যক্তি সালাম দিলে সালাম আদায় হয়ে যাবে এবং সব তারা পাবেন। বাট যিনি বাহির থেকে আসছেন উচিত হলো তার সালাম দেওয়া, এবং তিনি আসলে সবাই দাঁড়িয়ে যাবেন, এটি মুসলমানদের আদর্শ নয়, এটা অমুসলমানদের আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কারো সম্মানার্থে এইভাবেই দাঁড়িয়ে যেতেন
বা যেতে বলেছেন কিংবা সাহাবায়ে কেরাম সেটি করতে, এরকম কোনো বর্ণনা কিন্তু পাওয়া যায় না। তবে এটা ঠিক যে কোনো ব্যক্তি আসলেন, তার সহযোগিতার জন্য দাঁড়াতে হচ্ছে, তাকে চেয়ার খালি করে দেওয়ার জন্য দাঁড়াতে হচ্ছে, তাকে বক্তব্যের জন্য অফার করার জন্য দাঁড়াতে হচ্ছে, সেটি ভিন্ন বিষয়। যদি এই বিষয়ে আরও বিশদ আলোচনা দরকার এবং এটা নিয়ে উলামায়ে কেরামের পক্ষে বিপক্ষে নানা মতও আছে, আমরা ইনশাআল্লাহ অন্য এক সময় এটা নিয়ে স্বতন্ত্র ক্লিপে কথা বলব। ইমাম নামাজে ভুল করলে সাধারণত আল্লাহু আকবার বলে লোকমা দেওয়া হয়। অনেকে বলে এটা ভুল, সুবহানাল্লাহ বলতে হবে। আপনার কাছে সঠিক মাসলা জানতে চাই। জি ভাই, আল্লাহু আকবার বলে লোকমা দেওয়াটা ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমামও যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে পুরুষরা তাসবিহ পেশ করবে। আর তাসবিহু লির-রিজাল ওয়া তাসফিকু লিন-নিসা। আর মহিলারা এরকম হাতের তালুর সাথে অন্য হাতের পিঠকে বাড়িয়ে দিয়ে আওয়াজ করে ইমাম সাহেবকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি কোথাও ভুল করেছেন, সেটা কারেকশন করেন। আর যদি পুরুষ হয় তাহলে সেক্ষেত্রে সুবহানাল্লাহ বলে উঠবে। সুবহানাল্লাহ এটা আশ্চর্যের সময় বলে মানুষ, মানে আল্লাহ তাআলার পরিচিতি জ্ঞাপন করছে, আরে আপনি ভুল করছেন, এই টাইপের আর কি বিষয়টা। অতএব সুবহানাল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার নয়। আল্লাহু আকবার যদি বলেনও নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাহ হলো সুবহানাল্লাহ বলা। এরপর প্রশ্ন হলো ইস্তেখারার নামাজের নিয়ম কি? ইস্তেখারা করলে কি স্বপ্নে কোনো ইঙ্গিত পাওয়া যায়? ইস্তেখারা মানে হলো কল্যাণ কামনা করা, অর্থাৎ কোনো একটা কাজ, দুনিয়াবি কাজ, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী আমার এখানে করা উচিত কি উচিত না, এ বিষয়ে আমি আল্লাহর কাছ থেকে কল্যাণ কামনা করলাম যে আল্লাহ যেখানে কল্যাণ হয় আপনি সেই ফয়সালা আমাকে করে দেন। এটা হওয়ার মাধ্যমে যদি আমার কল্যাণ হয় তাহলে আপনি সেটাই করেন, আর যদি না হওয়ার মাধ্যমে কল্যাণ হয় তাহলে আপনি আমাকে এই কাজ থেকে ফিরিয়ে রাখুন। এটাকে বলা ইস্তেখারা। এই ইস্তেখারা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস আছে এর ফজিলতে, যে মা খাবা মান ইস্তাশারা ওয়া মান নাদিমা মান ইস্তাখারা। যে ব্যক্তি কারোর সাথে পরামর্শ করে কোনো কাজ করলো সে ব্যক্তি সাধারণত ক্ষতিগ্রস্ত হয় না, এবং যে ব্যক্তি ইস্তেখারা করে কোনো কাজ করলো সে লজ্জিত হতে হয় না তাকে। তো যাই হোক, ইস্তেখারা করলে তার ক্ষতি হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। আর যদি কেউ পরামর্শ করে কাজ করে তাহলে সে লজ্জিত হয় না। বিধায় আমরা ইস্তেখারাও করব, আবার ইস্তেশারা অর্থাৎ পরামর্শ নিয়েও কাজ করব। বিজ্ঞ, প্রাজ্ঞ, এক্সপার্ট এ বিষয়ে তাদের সাথে পরামর্শ করে আমরা ডিসিশন নিব। আবার আল্লাহর পরমের কাছে কল্যাণ কামনার জন্য দোয়া করতে থাকো। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। এটা নিয়মটা হলো, আপনি উজু করে 2 রাকাত সালাত আদায় করবেন, সুন্দর করে পবিত্র অবস্থায় 2 রাকাত সালাত আদায় করবেন খুব দৃঢ়তার সাথে, সুন্দরভাবে। এবং এই সালাতের পরে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির ওয়া তা'লামু ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর খায়রুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর শাররুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফনি আনহু ওয়াসরিফহু আন্নি ওয়াকদুর লিয়াল খায়র হাইসু কান সুম্মা রাদ্দিনি বিহি। যার অর্থ হলো, হে আল্লাহ, আপনার কাছে আমি কল্যাণ কামনা করি, আপনার ইলম থেকে এবং আপনার কুদরত থেকে আমি সাহায্য কামনা করি। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, এবং আপনার মহান অনুগ্রহ থেকে আমি আপনার কাছে প্রার্থনা করি। এরপরে বলা হয় আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর, আল্লাহ আপনি যদি মনে করেন যে আমার এই কাজটা আমার জন্য কল্যাণ করা হবে তাহলে সেটা আমার জন্য সহজ করে দিন। আর যদি সেটা অকল্যাণ হয় তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আমাকে সরিয়ে দিন, আমার থেকে তাকে ওই কাজটাকে আপনি সরিয়ে দিন। এবং যেখানে কল্যাণ হয় সেখানে আপনি আমার জন্য ফয়সালা করুন এবং আমাকে সন্তুষ্ট করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেখারা সাহাবীদেরকে এরকম গুরুত্বের সাথে শেখাতেন যে এক সাহাবী বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত ইস্তেখারা এবং ইস্তেশারার ব্যাপারে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। বিধায় আমরা ইস্তেখারা সালাত আদায় করব, 2 রাকাত সালাত আদায় করে তারপরে এই দোয়াটা পাঠ করব। এটি সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন দুনিয়াবী বিষয় বিশেষ করে। শরীরের বিষয়ে কোনো ইস্তেখারা চলবে না। যেটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন কিংবা হারাম করেছেন সেটা আমি করব কি করব না, হারাম হলে সেটা করার ব্যাপারে কোনো আপনার কারোর সাথে পরামর্শ করার যৌক্তিকতা নেই এবং সেটা নিয়ে ইস্তেখারা করার কিছু নেই। বিধায় ইস্তেখারা আমরা সাধারণ অবস্থাতেই করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ইস্তেখারা শিক্ষা দিতেন কোরআনের সূরা যেরকম শিক্ষা দিতেন সেভাবে। অতএব আমাদের গুরুত্বের সাথে ইস্তেখারা করা উচিত। আমি 8ম শ্রেণীর ছাত্র। ফজরের সময় একা একা মসজিদে যেতে ভয় লাগে। আমার জন্য কি বাসায় একা একা নামাজ পড়ার অনুমতি আছে? যদি কেউ সাথে না থাকে এবং সত্যিই সেটি ভয়ের কারণ হয় তাহলে সেক্ষেত্রে বাসায় অন্যদেরকে নিয়ে জামাতের সাথে সালাত আদায় করবে এবং কাউকে না কাউকে সঙ্গী বানিয়ে নিবে যাতে করে নিয়মিত থাকে, নিয়ে মসজিদে সালাত আদায় করেছে এবং ভয় দূর হয়। নিয়মিত সিস্টেম বানানোর সুযোগ নেই যে ভয় হয় অজুহাত দিয়ে বাসায় সালাত আদায় করছেন, বরং ভয় হলে অন্য কাউকে সাথে নিয়ে আপনি সালাত আদায় করবেন। যদি এরকম লোক না থাকে তাহলে আপনি বাসায় নামাজ পড়লেন, হতে পারে সেটা আপনার জন্য জায়েজ এবং সেটা সীমিত সময়ের জন্য। আমি একজনের কাছ থেকে কিছু টাকা
কিছু কিছু করে টাকা ধার নিয়েছিলাম, এখন কারো মনে নেই কত নিয়েছিলাম, কিভাবে পরিশোধ করব? আল্লাহ মাফ করুন, আপনি অল্প অল্প করে যদি অনেক টাকা ধার নিয়ে থাকেন এবং কোনো মনে নেই, তাহলে আনুমানিক একটা ফিগার আপনাকে বের করতে হবে যে এর বেশি হবে না। তাহলে সেক্ষেত্রে সেটা আপনি পরিশোধ করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি দায়মুক্ত হবেন। এরপরে প্রশ্ন হলো, কাঠবিড়ালির মাংস খাওয়া কি হালাল? খরগোশের মাংসের হুকুম কি? কাঠবিড়ালি এবং খরগোশ এই দুইটার বিধান দুই রকম। কাঠবিড়ালির গোশত খাওয়া জায়েজ হবে না, হালাল হবে না। এর কারণ হলো যে সমস্ত জীবজন্তু হিংস্র জীবজন্তুর সংজ্ঞায় পড়ে সেগুলোর গোশত খাওয়া ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে হালাল হয় না। হিংস্র জীবজন্তু বলতে যারা নখ এবং দাঁত দিয়ে ছিঁড়ে ফুঁড়ে খায় তাদেরকে হিংস্র জীবজন্তু ধরা হয়, এবং এই হিংস্রতার যে ডেফিনিশন ফোকাহে কেরাম দিয়েছেন সেটার আলোকে আপনার কাঠবিড়ালির গোশত খাওয়া হালাল হয় না। আর এর বাইরে খরগোশের গোশত এটিকে খাওয়া হালাল। হালাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেয়েছেন, সাহাবায়ে কেরামকে খাওয়ার অনুমতি দিয়েছেন, বিধায় খরগোশ এর গোশত আমরা খেতে পারবো, কিন্তু কাঠবিড়ালির গোশত আমরা খেতে পারবো না। কাঠবিড়ালি সহ এই জাতীয় অনেক প্রাণী আছে যেগুলো মানে আমরা প্রচলিত অর্থে হয়তো হিংস্র নাও বলতে পারি, কিন্তু ফুকাহে কেরাম হিংস্রতার যে বা হিংস্র প্রাণী হওয়ার জন্য যে ডেফিনেশন দিয়েছেন তার মধ্যে এটি পড়ে যাওয়ার কারণে সেটি খাওয়া হালাল নয়। ওযু অবস্থায় চায়ের স্টলে বসে টিভি দেখছি, এরপর নামাজের সময় হলে মসজিদে যাওয়ার আগে কি আবার ওযু করতে হবে? ওযু অবস্থায় চায়ের স্টলে বসে যদি আপনি টেলিভিশন দেখেন তাহলে এর ফলে আপনার ওযু ভাঙবে না, তবে টেলিভিশনে হারাম কিছু দেখে থাকলে সেটা আপনার ওযু ভাঙার চাইতে আরও বড় বিষয়, অর্থাৎ তাতে আপনার তাকওয়া ভাঙবে, গুনাহের কারণ হবে। তাই আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, এবং এর জন্য ওযু নয় বরং তওবা আপনাকে করতে হবে যদি গুনাহ কিছু হারাম কিছু দেখে থাকেন। তবে তারপরও হারাম কিছু দেখেছেন, এরপর যদি আপনি ওযু করে সালাত আদায় করেন বা কোনো ভালো কাজ করেন সেটা অধিকতর উত্তম এবং নিরাপদ, যেহেতু আপনি এটা গুনাহের কাজ করেছেন। ওযুর মাধ্যমে ছোটো ছোটো গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। অনেক জায়গায় বিয়েতে যে পরিমাণ টাকা পাত্রপক্ষকে যৌতুক হিসাবে দেওয়া হয় সে পরিমাণ টাকা দেওয়ার মোহর হিসাবে ধরা হয়। এতে মেয়ের বাবার টাকা দিয়েই মেয়ের দেনমোহর দেওয়া হয়। এই রসুম সম্পর্কে আপনার মন্তব্য কি? খুবই গর্হিত কথা। যৌতুক দিচ্ছে আবার আপনার কি বলে আপনার মেয়েকে মোহর হিসাবে সে টাকা আবার ব্যাক করে আনতেছে, তাহলে দিন শেষে মেয়ের অর্জনটা কি? তার মানে পাত্রীপক্ষের যে টাকা সে টাকাই আবার পাত্রীপক্ষের কাছে ফেরত গেল, তাহলে তারা আসলে কিছু পেল না। যৌতুক সম্পূর্ণ হারাম। বিয়েতে পাত্রীকে মোহর দিতে হবে, পাত্রপক্ষ কোনো কিছুই গ্রহণ করতে পারবেন না, বিশেষ করে যৌতুক হিসেবে। আমাদের এলাকায় মেয়েদের বাবার ত্যায্য সম্পত্তি থেকে শুধু ফসলের জমিই দেওয়া হয়। মেয়েরা কি শুধু জমিই পাবে নাকি দোকান, নগদ অর্থ, বাড়ি ও বাগানের অংশ পাবে? খুব দরকারি প্রশ্ন। মেয়েদেরকে দিতে হবে হলো আপনার সম্পদের পুরো সম্পদের মূল্য অনুপাতে তাদের হিস্সা অনুযায়ী যতটুকু তারা পান ততটুকু। ধরুন ফসলের জমি আছে কারোর 10 লাখ টাকা মূল্যের, আবার ভিটে আছে তার হয়তো 20 লাখ টাকা মূল্যের, আবার তার হয়তো কোনো দোকানপাট, ভবন, ফ্ল্যাট, প্লট ইত্যাদি এগুলোর আছে ধরেন আরও 50 লাখ টাকার। তাহলে সবগুলোর মূল্য আপনার অ্যাড করে সেটার আনুপাতিক হারে ছেলে মেয়েদের মধ্যে ভাগ হবে। এরপর কে কোন অংশ নিচ্ছেন না নিচ্ছেন সেটা তারা বদল করে নেবেন এবং একে অন্যের সাথে বোঝাপড়া করে অ্যাডজাস্ট করে নেবেন। কিন্তু শুধুমাত্র ওই নিচের জমিগুলোর ভাগ তাদেরকে দেওয়া হলো, উপরগুলো ছেলেরা একচিটে নিয়ে গেলেন, সেটা কিন্তু জায়েজ হবে না, সেটা গুনাহের কারণ হবে। এর পরের প্রশ্ন হলো, আমাদের এলাকার অনেকেই আম, লিচু সহ বিভিন্ন ফলের বাগানে মুকুল আসার সাথে সাথে বিক্রি করে দেন, এভাবে বিক্রি করা জায়েজ কিনা? না, এভাবে বিক্রি করা জায়েজ না। বিশেষ করে ফল আপনার পোক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি আগেভাগে বিক্রি করে দিলেন, মুকুল বিক্রি করে দিলেন, সেটা জায়েজ না। কারণ মুকুল থেকে বা ফল হবে না হবে, কতটুকু হবে না হবে, সেটা অনেকটাই অনেক বেশি অস্পষ্ট থাকে। এই জাতীয় ক্ষেত্রে কেনাবেচা করার শরীয়ত অনুমোদন করে না। এর মাধ্যমে এক পক্ষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, কিংবা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে ইত্যাদি ইত্যাদি। তবে আপনার এরকম ক্ষেত্রে গোটা আমের বাগানটাকে লিজ নেওয়া যেতে পারে, যে আমি এই বাগানটাকে লিজ নিয়ে নিলাম, এইটাতে আমি কি করব না করব, গাছসহ মাটিসহ পুরোটা আমি লিজ নিলাম, সেটা আমার ব্যাপার। ওই আম কিনলাম তা না, বরং পুরো জায়গাটা আমি নিয়ে নিলাম 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য, এরপরে সেখান থেকে যা ফসল হবে সেটা আমি নিলাম, সেটা জায়েজ হতে পারে আমাদের এলাকা। আচ্ছা, এরপর প্রশ্ন হলো, কর্জা হাসানা দেওয়া নিশ্চয়ই ভালো কাজ, কিন্তু আমি নিশ্চিতভাবে জানি যে ঋণ গ্রহীতা টাকা নিয়ে সুদের কিস্তি পরিশোধ করবে, সেক্ষেত্রে কর্জা হাসানা দেওয়া যাবে কিনা?
সুদের কিস্তি পরিশোধ করলো, করে সুদ থেকে সে বাঁচলো বা সুদের ঋণ কমালো, সেটা তো মৌলিকভাবে আসলে খারাপ না, এ অর্থে যে সে সুদের থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতেছে এর মাধ্যমে। কিন্তু এটা দিয়ে তার সুদের কারবারে সহযোগিতা হবে, সে এরকম প্রায় করে একটা সুদ করে আরেকটা নেয়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে সহযোগিতা করা যাবে না। আর যদি তিনি ভুল বুঝতে পেরেছেন, এখন তার ভুল থেকে তিনি সরে আসার জন্য চেষ্টা করছেন ধার দেনা দিয়ে এবং কিস্তি দিয়ে তিনি সরে আসার চেষ্টা করছেন, তাহলে সেক্ষেত্রে তাকে হেল্প করা যাবে, সে গুনাহ থেকে সরে আসতে চাচ্ছে সেজন্য। আমি আমার ভাইয়ের কাছ থেকে পুঁজি নিয়ে ব্যবসা করি, লাভের শতকরা 30% তাকে দেই, 70% আমি রাখি, এভাবে ব্যবসা করা জায়েজ হবে কিনা? দেখুন, উভয় পক্ষ যেই হারের উপর সম্মত হবেন সেই হারেই লাভ তারা নিজেদের মধ্যে ভাগ করতে পারেন, লভ্যাংশ, কোনো অসুবিধা নেই। বিধায় এরকম যদি আপনার 30 এবং 70 অথবা 80 এবং 20 বা যে কোনো হারে নিজেদের মধ্যে যদি ভাগযোগ করে নেন তারা, এবং ঠিক করেন, স্থির করেন যে আমরা এই হারে কম বেশি করে আমরা নেব, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে, এটা তাদের নিজস্ব ব্যাপার। আমার কাছে একজন কিছু টাকা আমানত রেখেছে, আমি আমার প্রয়োজনে সেখান থেকে খরচ করেছি, এরপর তার প্রয়োজনে সময় পূরণ করে দিয়েছি, এরকম করার কারণে কি আমার গুনাহ হয়েছে? দেখুন, প্রথম কথা হলো যে আপনি কারোর কাছে যদি আমানত রেখে থাকেন তাহলে সেক্ষেত্রে সে আমানতের টাকা খরচ করাটা আপনার জন্য গুনাহের কারণ হয়েছে, এবং এই আমানতের খেয়ানত করাটা এটা ঈমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দীনা লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারিতা নেই তার দিনদারি না। বিধায় কারণ আমানতের টাকা খরচ করে আপনি গুনাহের কাজ করেছেন, বিধায় আল্লাহর কাছে আপনি তওবা করবেন, তবে সেটি আপনি আবার সময়মতো পূরণ করে দিয়েছেন বা পরবর্তীতে পূরণ করে দিয়েছেন, সেজন্য আপনি আমানত পরিপূর্ণ নষ্ট করেছেন তা নয়, তবে আমানত ভেঙেছেন, সেটাও এক প্রকারের খেয়ানত হয়েছে। আল্লাহর কাছে ইস্তেগফার করবেন এবং ভবিষ্যতে যেন না হয় খেয়াল করবেন। এরপরে প্রশ্ন হলো, আমার সন্তান বারবার তার মায়ের কোলে পেশাব করে দেয়, এ অবস্থায় বারবার কাপড় পাল্টে নামাজ আদায় করা কষ্টসাধ্য, এর সহজ ফয়সালা দিবেন। দেখুন, সন্তান মায়ের কোলে, বাবার কোলে বা কারো কোলে যদি পেশাব করে দেয়, তাহলে সেক্ষেত্রে সেই পেশাব পবিত্র করবেন কিভাবে? এর উত্তর হলো, যদি সন্তান খুব ছোট হয়, যে দুগ্ধপোষ্য সন্তান এবং অন্য কিছু খায় না, মায়ের দুধের উপর নির্ভরশীল থাকে, তাহলে সেক্ষেত্রে ছেলে সন্তান হলে তার সেই পেশাবের উপর পানির ছিটা দিয়ে দিলে পাক হয়ে যাবে, অর্থাৎ সেটা পবিত্র হয়ে যাবে, নামাজ পড়া যাবে সে কাপড়ে। আর যদি মেয়ে সন্তান হয়, তাহলে সেক্ষেত্রে যতটুকু পেশাব লেগেছে ততটুকু জায়গা ধুয়ে আলতো করে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে, পুরো কাপড় পাল্টাতে হবে ব্যাপারটা সেরকম না। যদি শরীরে লাগে, তাহলে শরীরে যে জায়গা লেগেছে সেই জায়গাটাকে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অতএব পুরো শরীর বা পুরো কাপড় ধুইতে হবে, ব্যাপারটা সেরকম নয়। আর যদি সন্তান দুগ্ধপোষ্য না হয়, বরং অন্য খাবারের উপর নির্ভরশীল হয়, কিংবা দুধও খায় কিন্তু অন্য খাবারও খায় সে, তাহলে সেক্ষেত্রে অন্য সাধারণ পেশাবের মতো করে তাকে পবিত্র করে তারপরে সালাত আদায় করতে হবে। আর পবিত্রতার নিয়ম বলেছি যেটি, যেখানে পেশাব লেগেছে সেই জায়গা, সেটা কাপড় হোক আর শরীর হোক, সেটাকে ধুয়ে তারপর সালাত আদায় করবেন। নিজ পরিবারকে কিভাবে দিন বিষয়ে সতর্ক করব? আমার বাবা একজন ধূমপায়ী, তাকে মানসিক প্রেশার না দিয়ে কিভাবে বোঝালে তিনি এটা করবেন? প্রথম কথা হলো যে আপনি নিজেই তাকে সুন্দরভাবে নাসিহা করতে পারেন। বিশেষ করে রমাদান মাসে ধূমপান ত্যাগ করা অনেক সহজ হয়। দিনের এক পুরো অংশ জুড়ে মানুষ রোজার কারণে কিছু খেতে পারে না, পান করে না। তারা পরে ইফতারের পর যদি বিভিন্ন কাজে ব্যস্ত থাকা হয় এবং দ্রুততার সাথে মসজিদে চলে যাওয়া হয় তারাবির জন্য, তাহলে তারাবির পরপর এসে আবার শুয়ে পড়া হয়, একটু কষ্ট করা হয় কিছুদিন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই অভ্যাস ত্যাগ করা অনেক সহজ। এছাড়া তাকে এটি ভোলাবার জন্য বিভিন্ন অফার দিতে পারেন, বিভিন্ন ভালো জিনিস দিয়ে তাকে ব্যস্ত করে রাখতে পারেন, এর বিকল্প ভালো কিছু দিতে পারেন। সেই সাথে বিভিন্ন উলামা ইকরাম যাদের প্রভাব তার উপর আছে তাদের মাধ্যমে তওবা পড়াতে পারেন বা তাদের সাথে ওয়াদা করাতে পারেন। এভাবে নানাভাবে চেষ্টা করতে পারেন। আল্লাহর কাছে দোয়া তো করবেনই, আল্লাহ তাআলা রহম করুক। আমাদের মসজিদের ইমাম ও মুয়াজ্জিন একত্রে ব্যাডমিন্টন খেলেন, তাদের জন্য এটা কতটুকু সঙ্গত? আমি তো কোনো অসুবিধার কিছু দেখি না। ব্যাডমিন্টন খেলা তো হারাম কোনো কিছু নয়। যে খেলার ভিতরে শারীরিক কসরত আছে এবং সেখানে শরীরের কোনো সীমা লঙ্ঘন হয় না, সেটি খেলাতে কোনো অসুবিধা নেই। ইমাম মুয়াজ্জিন যদি সেটি খেলেন, সেটাকে খারাপভাবে দেখার কিছু নেই। আমাদের দেশে ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা মনে করি তারা অনেকটা পুতুলের মতো থাকবে এবং তারা কোনো খেলাধুলা কিংবা তাদের চিত্ত বিনোদন, আনন্দ এগুলো থাকতে পারবে না, এবং এগুলো হলে তাদের ভারত্ব কমে যায়, এরকম আমরা মনে করি। সেটা ভুল ধারণা। আলেম ও বিশেষজ্ঞদের মতামত ও হাদিস অনুযায়ী 2028 সালে ইমাম মাহদী আসার সম্ভাবনা দেখছেন কেউ কেউ, এ বিষয়ে একটু ক্লিয়ার করতেন। ইমাম মাহদী আসবেন কিয়ামতের আগে, এটি কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটি। কাদিয়ানীরা তাদের যে গোলাম আহমদ কাদিয়ানী আছেন তাকে ইমাম মাহদী বলেন, যেটি অবান্তর। ইমাম মাহদী সম্পর্কে কোনো দেশের বর্ণনার সাথে সেটা কোনোভাবে মিলে না। তাছাড়া ইমাম মাহদী
যুদ্ধ করবেন, অনেক কিছু ঘটবে, এরকম কিছু গোলাম আহমদ কাদিয়ানীর জীবনে ঘটেনি। আবার ইমাম মাহদী নির্দিষ্ট সন উল্লেখ করে অমুক সনে আসবেন এরকম বলাটা সেটাও কোরআন হাদিসের আলোকে সঠিক নয়। কোনো হাদিসে বা কোরআনে কোথাও কত সনে আসবেন এরকম সন বা তারিখ ক্ষণ ঠিক করে বলে দেওয়া হয়নি, এবং কিয়ামতের সময়ক্ষণ স্বয়ং আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআন কারিমে একাধিক আয়াত কিন্তু সেটা আছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। কিয়ামত কবে হবে এইটার প্রশ্ন যদি কেউ করেন, তাহলে প্রশ্নকর্তার চাইতে যার কাছে প্রশ্ন করা হয়েছে তিনি ভালো জানেন না। অর্থাৎ এটা ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। ওয়াল ইলমু ইনদাল্লাহ। এই বিষয়ের ইলম, ধারণা একমাত্র আল্লাহ তাআলা আছে। বিধায় ধারণা করে ধরনের কোনো মন্তব্য না করাটাই উচিত। মহিলাদের চেক আপ করানো হবে, শিশুদের ভ্যাকসিন দেওয়া হবে, করোনার ভ্যাকসিন দেওয়া হবে, এই জাতীয় ঘোষণাগুলো মসজিদের মাইকে দেওয়া যায় আছে কিনা? মসজিদের মাইকে এরকম কাজ করা যেতে পারে যেটা কল্যাণমূলক, ভালো কাজ, এবং বিশেষ করে মাইক যারা দান করেন তারা মসজিদের মাইক দিয়ে ভালো কাজ, নেকের কাজ, একে অন্যের মাধ্যমে মানে বিভিন্ন ভালো কাজ হতে পারে, এ ধরনের কাজের প্রতি আহ্বান করার অনুমোদন মসজিদের মাইকে দেওয়া থাকে। অর্থাৎ যারা মাইকের দাতা আজকাল, তারা দেওয়ার সময় শুধু আজানের জন্যই দিচ্ছেন এরকম না, বরং এটা দিয়ে যে কোনো ভালো কাজ করার অনুমতি দেন। অতএব যে কোনো ভালো কাজের ঘোষণা হতে পারে। তবে মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া কঠোরভাবে হাদিস নিষেধ আছে। বিধায় দুনিয়াবী বিষয়ের ঘোষণা মসজিদের মাইকে দেওয়া জায়েজ হবে না। আপনি কোনো মানুষ মারা গেছেন, তার জানাজা কখন হবে সেটা ঘোষণা দিলে সেটা জায়েজ হবে। অতএব এই যে টিকা ইত্যাদির যে ঘোষণা, এগুলো মসজিদের মাইকে দিবেন না। এটার জন্য আলাদা মাইকের ব্যবস্থা করতে হবে, অন্য প্রতিষ্ঠানগুলো মাধ্যমে সেটির অ্যানাউন্সমেন্ট করতে হবে। মসজিদ এই কাজের জন্য না, সব কিছু থেকে সব কাজ নেওয়া এটা সঠিক নয়। এবং নিছক দুনিয়াবি কাজ, এখানে আপনার দুনিয়াটাই মূল, সেরকম বিষয়ের ঘোষণা মসজিদে দেওয়া অনুচিত, মসজিদের আদবের খেলাফ। হারাম টাকা নির্মিত মসজিদে নামাজ আদায় করে নামাজ হবে কিনা? এর উত্তর হলো যে মসজিদে হালাল টাকায় নির্মাণ করার চেষ্টা করতে হবে, এবং হারাম টাকা যদি কেউ দিয়ে দেয় মসজিদের নির্মাণ কাজে, সেটা দিয়ে মসজিদ নির্মাণ হয়ে যায়, তাহলে সেটা মধ্যে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। নামাজ হবে না, ব্যাপারটা সেরকম নয়। মেয়েদের বেতনের টাকা তার বাবা মাকে খরচ হিসাবে দিতে পারবে কিনা, পারলে কী পরিমাণ দিতে পারবে, এক্ষেত্রে স্বামীর অনুমতি নিতে হবে কিনা? মেয়েরা যা উপার্জন করবে সেটা একান্ত তাদের, অতএব এক্ষেত্রে স্বামীর অনুমতি নিয়েই খরচ করতে হবে, সেটা কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে আবশ্যক নয়। তারা তাদের বাবা, ভাই, মা, পরিবারের লোকদেরকে তারা দিতে পারেন। কতটুকু দিবেন না দিবেন সেটা একান্ত তাদের ব্যাপার। তবে স্বামীর সাথে সংসার যেন সুখের হয়, দাম্পত্য জীবন যেন তারা সুখী থাকেন, সেটার দাবি হিসাবে, সেটার অংশ হিসাবে অবশ্যই তার চেষ্টা করা উচিত স্বামীর সাথে পরামর্শ করে, বা তাকে অন্তত কনভিন্স করে বা আস্থায় রেখে করা। আবার এদিকে স্বামীরও কর্তব্য যে এই জাতীয় ক্ষেত্রে স্ত্রীর মানে সম্পদের ব্যাপারে অনধিকার চর্চা না করা এবং ইন্টারফেয়ার না করা, কারণ এটা সম্পূর্ণ তার স্বাধীনতা ইসলাম তাকে দিয়েছে। কিন্তু যৌথ জীবনে একজন আরেকজনের সাথে অন্তত বোঝাপড়া এতটুকু থাকতে হয় যে আমরা যে যা করবো না করবো পরস্পর আলোচনা করে, পর্যালোচনা করে জানিয়ে করব। যথাসম্ভব একেবারে অচেনা মানুষের মতো আচরণ করব না। সেটা হলো আমাদের দাম্পত্য জীবনের সুখী হওয়ার জন্য, মিলেমিশে থাকার জন্য সেই প্রয়োজনে করা। কিন্তু এটা সম্পূর্ণ নারীর অধিকার। সেক্ষেত্রে স্বামী এখানে বাধা দিলে বা ইন্টারফেয়ার করলে বা সেখানে কোনো প্রকার হস্তক্ষেপ করলে সেটা তার জন্য জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, 2 তলা বিশিষ্ট মসজিদে ইমাম যদি 2য় তলাতে দাঁড়ান তাহলে কি নিচতলায় নামাজ হবে? সাধারণত ইমাম এবং মুয়াজ্জিন একই আপনার সমতল জায়গায় সালাত আদায় করতে হবে। ইমাম যদি উঁচু জায়গায় সালাত আদায় করেন, মুক্তাদিরের নিচে দাঁড়ান, তাহলে সেক্ষেত্রে সেটা ফুকাহে হানাফের মত অনুযায়ী 1 হাত পরিমাণ হলে জায়েজ আছে, কিন্তু এর বেশি হলে সেটা মাকরুহ। আর যদি এরকম হয় যে উপরেও কিছু মুসল্লি আছেন ইমামের সাথে, আবার নিচে কিছু মুসল্লি আছেন, ইমামের পেছনেই তারা আছেন, ইমামের সামনে অগ্রসর হন নাই, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে। এবং দোতলায় ইমামের সাথে মুসল্লি যদি থাকেন এবং নিচতলায় মুসল্লি থাকেন, তার উপরে মুসল্লি থাকেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর প্রশ্ন, সার্টিফিকেটে বয়স কমিয়ে চাকরি করলে উপার্জনের টাকা হালাল হবে কিনা? চাকরির বয়স কমিয়ে কিংবা বাড়িয়ে এভাবে করে যদি আপনি উপার্জন করেন, তাহলে সেক্ষেত্রে সেটা উপার্জনটা হালাল হবে যদি আপনি হালাল কাজ করে উপার্জন করেন, কিন্তু কাজটা গুনাহের কথা হবে এবং প্রতারণা হবে। সেজন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে এবং আর ভবিষ্যতে কখনো এই ধরনের গুনাহে জড়ানো যাবে না। চিকিৎসার পরও শারীরিকভাবে যৌন অক্ষমতায় ভোগার কারণে বিবাহ না করলে এতে কি গুনাহ হবে? চিকিৎসা করার পরও যদি শারীরিকভাবে অক্ষম থাকে কেউ, তাহলে সেক্ষেত্রে তিনি যদি গুনাহ মুক্ত থাকতে পারেন, ফিতনামুক্ত থাকতে পারেন, এবং তার দ্বারায় মানে বিয়ে করলে বরং স্ত্রীর হক নষ্ট হবে এরকম হয়, তাহলে তার জন্য বিয়ে না করাই উচিত। তিনি এক্ষেত্রে
আপনার বিবাহ থেকে বিরত থাকবেন। আর যদি নিজে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে বা স্ত্রীর হক আদায় করতে পারেন, হয়তো পুরোপুরি নয়, তাহলে সেক্ষেত্রেও তার জন্য বিয়ে করা জায়েজ হবে। অর্থাৎ এটি নির্ভর করবে যে তার অবস্থাটা কী হতে পারে বিবাহ না করলে, আর করলে কী হতে পারে। যদি করলে তিনি বরং স্ত্রীর হক নষ্ট করবেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য বিয়ে করা জায়েজ নয়। আর যদি বিবাহ করার মাধ্যমে তিনি স্ত্রীর হক আদায় করতে পারেন, আবার এদিকে না করলে বরং তিনি গুনাহে লিপ্ত হতে পারেন, তাহলে তার বিয়ে করা উচিত। অতএব পরিস্থিতির উপর নির্ভর করবে এটি। আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, অর্থসহ কোরআন পড়ে। আমি অসুস্থ হলে রাগ করে ডাক্তার দেখানোর জন্য টাকা দেয় না, ঠিকমতো কাপড় চোপড় দেয় না। আমি কি তার অজান্তে ধান চাল বিক্রি করে আমার কাপড় ওষুধ কিনতে পারবো কিনা? এতে কি আমার গুনাহ হবে কিনা? না, এতে আপনার কোনো গুনাহ হবে না। আপনার ঔষধ কেনা এবং আপনার প্রয়োজনীয় পরিধেয় কাপড় যদি না দেয়, ছিঁড়ে গেছে তারপরে না দেয়, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি কিনতে পারেন। হ্যাঁ, শখের বশে আপনি কিনবেন, সেটার জন্য তার এগুলো বিক্রি করে আপনি কিনতে পারবেন না, সেটা জায়েজ হবে না। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। অনেক সময় কোম্পানি কোনো কাজ দিলে যাতায়াতের ভাড়া দিয়ে দেয়। আমি যদি সেই ভাড়াটা কোনোভাবে বাঁচি নিজে ভোগ করি, সেটা জায়েজ হবে কিনা? হ্যাঁ, যদি আপনি নিজে ভোগ করতে পারেন, সেটার জন্য কোনো মিথ্যা ভাউচার লিখতে না হয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। কিন্তু যদি আপনি ভাউচার লিখতে হয় যে আপনি অমুক গাড়িতে গেছেন, এইখান থেকে ওখানে গেছেন, তাহলে সেটা তো এক ধরনের কারসাজি আপনাকে করতে হবে, এবং কারসাজি করাটা আপনার জন্য জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমার পাশের বাড়ির ভাবি আমাকে তার খারাপ কাজ করার জন্য প্রস্তাব দেয়। তার সাথে খারাপ কাজ করার জন্য প্রস্তাব দেয়। আমি নিজেকে রক্ষা করে চলছি, কিন্তু আমাকে প্রায়ই শয়তান কুপ্ররোচনা দেয়। আমাকে এমন কিছু বলুন যাতে আমি শয়তানের ধোঁকায় পতিত না হই। আল্লাহ মাফ করুন। এ ধরনের নিকৃষ্ট মানুষের সংস্রব থেকে সরতে হবে নিজের ঈমান এবং তাকওয়াকে হেফাজত করবার জন্য। এবং আপনি যদি অবিবাহিত থাকেন, তাহলে খুব দ্রুততার সাথে বিয়ে শাদী করেন এবং এ ধরনের হারামের পরিবেশ থেকে আপনি পলায়ন করেন এবং তার সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং সকল প্রকার যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেন এবং আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় দান করুন। এক্ষেত্রে বিয়ে হলো সবচেয়ে কার্যকর পন্থা, এবং গুনাহের পরিবেশ থেকে সরে যাওয়া প্রয়োজনে অন্যদেরকে জানিয়ে দিতে হবে যদি নিজেকে গুনাহ থেকে বাঁচানোটা কঠিন হয়ে যায় সেক্ষেত্রে। এবং তারপরেও তাকে যে কোনো মূল্যে বিরত রাখতে হবে তার এই অন্যায় প্রস্তাব থেকে, এবং প্রথমে তাকে ভয় দেখানো যেতে পারে। তাতে যদি তিনি বিরত হয়ে যান, তাহলে তো আলহামদুলিল্লাহ। এরপর প্রশ্ন হলো, আমি যদি আমার পিতা মাতার সম্পদ ইচ্ছাকৃতভাবে না নেই, তাহলে কি আমার সন্তান থেকে আর্থিকভাবে বঞ্চিত করা হবে? আপনার পিতা মাতার সম্পদ না নিলে আপনার নিজস্ব সম্পদ আছে, যেটাতে আপনি চলতে পারেন আলহামদুলিল্লাহ, সে ব্যবস্থা আপনার আছে মিনিমাম, তাহলে সেক্ষেত্রে আপনি সন্তানদের আর্থিকভাবে বঞ্চিত করলেন বা তাদের ক্ষতি করলেন, ব্যাপারটা সেরকম নয়। এটি আপনার রাইট এবং অধিকার। তবে হ্যাঁ, যদি এরকম হয় যে আপনার সন্তানরা কষ্টে থাকবে অথচ আপনি সেটা নিলেন না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের প্রতি আপনি জুলুম করেছেন, সেটা করা উচিত হবে না। আপনার সন্তানদেরকে একেবারে রিক্তহস্ত রেখে যাওয়া চাইতে এবং তাদের জন্য কিছু রেখে যাওয়াটা উত্তম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এই মর্মে আছে। যদি কোনো স্বামী সম্পদ কমে যাওয়ার ভয়ে সন্তান না নেয়, তাহলে এটা কেমন পাপ হবে? এটা গুনাহ হবে। আল্লাহ বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সম্পদ কম কিংবা সন্তানকে কি খাওয়াবে এই ভয়ে তাদেরকে হত্যা করুন, আল্লাহ তাআলা বলেছেন। অতএব সম্পদ কমে যাবে এই ভয়ে আপনি সন্তান নিলেন না। এই জন্ম নিয়ন্ত্রণের এই কারণে জন্ম নিয়ন্ত্রণ, এটাকে ফুকাহা ইকরাম জায়েজ বলেন না। হ্যাঁ, স্ত্রীর শরীর অসুস্থতা কিংবা পরিবেশগত অসুবিধা ইত্যাদির কারণে আপনি সন্তান সীমিত সময়ের জন্য নিয়ন্ত্রণ করলেন, সন্তান গ্রহণ করলেন না, সেটা জায়েজ হতে পারে। স্ত্রীর চাকরির টাকায় স্বামীর হক কতটুকু এবং স্ত্রীর মা বাবার হক কতটুকু? স্ত্রীর চাকরির টাকার সম্পূর্ণটাই স্ত্রীর। তিনি তার স্বামীকে যেমন কিছু উপঢৌকন দেয়া ভালো, আবার বাবা মাকে তিনি তার উপঢৌকন দিবেন, তাদের জন্য খরচ খরচার টাকা দিবেন যদি তাদের জন্য প্রয়োজন হয়, তাদের জন্য নিড হয়, এবং ভাইরা দেওয়ার মতো না থাকে বা যা দেয় তা দিয়ে না হয়, তাহলে সেক্ষেত্রে তিনি মা বাবার দেওয়াটা তাদের উপর আবশ্যক, কিন্তু স্বামীরটা দেওয়াটা তার জন্য আবশ্যক নয়। আর যদি বাবা মারও প্রয়োজন নাই, তিনি উপহার হিসাবে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে এটা একান্ত তার ইচ্ছার উপর নির্ভর তিনি কতটা দিবেন। তবে অবশ্যই স্বামীকে স্বামী হিসাবে আপনি তার উচিত হবে উপহার দেওয়া, আর বাবা মাদেরকে দেওয়া অবশ্যই অগ্রাধিকার গণ্য এক্ষেত্রে। তবে আমরা এর আগে বলেছি বিভিন্ন প্রশ্ন উত্তরে যে স্বামী স্ত্রীর পরস্পরের সম্পর্কটা এরকম যে এখানে শুধুমাত্র আমার অধিকার, আমি যা খুশি তা করবো, এটাকেই সবসময় প্রয়োগ করে দাম্পত্য জীবন সুখী হওয়া যায় না। সেজন্য যথাসম্ভব স্বামীকে আস্থায় এনে কিংবা কনভিন্স করে কাজ করা উচিত। আর স্বামীরও এটা মাথায় রাখা উচিত যে স্ত্রীর সম্পদে তার হস্তক্ষেপ করার কোনো অধিকার শরীরে থাকে দেয়নি, বিধায় সেটা নিয়ে খুব একটা বাড়াবাড়ি করা উচিত না। স্ত্রীর মানে কোনো অন্যায় না করলে, কোনো ভুল কিছুতে পা না দিলে সেটাতে সমর্থন জানানো তার উচিত এবং কর্তব্য। অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢোকা যায় না, তাদের কথা কতটুকু সত্য? না, এটা সঠিক কোনো কথা নয় যে চুল কাটার পরে ঘরে ঢুকতে হলে গোসল করে ঢুকতে হবে, এমন কোনো কথা নেই।
তিনি গোসল করা ছাড়াও ঘরে চাইলে ঢুকতে পারবেন। আমার মা প্রতিদিন বিকাল ৩টায় তালিমের উদ্দেশ্যে বাসা থেকে বের হবে, মাগরিবের পর বাসায় আসেন। কিছু বললে বাসা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের বন্দেগী করতে পাঠায় নাই, অবস্থা করণীয় কি? অনেক বোনরা আছেন তালিমের নামে তারা সীমানা ছাড়িয়ে চলে যাচ্ছেন এবং অতিরিক্ত জজবা, অতিরিক্ত প্রয়োজনের চাইতে বেশি তাদের মধ্যে জোশ চলে আসছে। এটি উচিত না, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ঘুরে ঘুরে বারে বারে গিয়ে তালিম করার নির্দেশ দেননি এবং এটা সাহাবী আসলাফদের মধ্যেও ছিল না। তবে আমি বলতে চাইছি যে ঘর সংসার বাদ দিয়ে এভাবে করতে নির্দেশ দেয়নি, অথবা আপনার এটা তাদের জন্য আবশ্যক নয়, ফরজে আইন নয় যে তারা এটা করে বেড়াতে হবে। হ্যাঁ, তারা অন্যদেরকে দাওয়াতি কাজ করবেন, বাসায় বসে থাকলে করতে পারলেও আলহামদুলিল্লাহ, আর যদি বাইরে যান তাহলে সন্তান পরিবার তাদের হক আদায় করে করবেন। পুরুষদের মতো তারা বাইরে যাবেন না। আল্লাহ বলেছেন ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাসায় অবস্থান করে, এটা আল্লাহর নির্দেশ। বিধায় তালিমের জন্য তারা গেলেন সপ্তাহে 1 দিন, সপ্তাহে 2 দিন, নির্দিষ্ট সময়, সংসারের কোনো অসুবিধা নেই, স্বামী বা অভিভাবকদের অনুমতি নিয়ে গেলেন, সেটা তিনি করতেই পারেন এবং সেখানে গেলে তার ফিতনা পতিত হওয়ার আশঙ্কা থাকলো না ইত্যাদি শর্ত পূরণ করে তিনি করতে পারেন। কিন্তু নিয়মিত এবং প্রতিনিয়ত বের হয়ে যাওয়া, লম্বা সময়ের জন্য বের হয়ে যাওয়া, সন্তান সন্ততি পরিবার স্বামী সবাই এফেক্টেড হন, ক্ষতিগ্রস্ত হন এবং এটাতে সবার শিডিউলের ভিতরে বিপর্যয় হয়, সেরকম পর্যায়ে হলে সেটা কিন্তু জায়েজ হবে না। মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে লাভের অর্ধাংশ মসজিদে দান করলে জায়েজ হবে কিনা? না, মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে যদি তার লাভের অর্ধেক টাকা মসজিদে দেওয়া হয় সেটা জায়েজ হবে না। কারণ মসজিদের টাকাটা আমানত যার কাছে থাকবে তিনি এই আমানত রক্ষা করে চলতে হবে। তিনি এটা কোনো অবস্থাতেই আপনার কোনো ব্যবসায় খাটাতে পারবেন না, এটা তার কাছে রেখে দিবেন, তিনি মসজিদের জন্য খরচ করবেন। আমি একজন কলেজের স্টুডেন্ট, আমি আপনার মতো হতে চাই, কীভাবে হতে পারি? আল্লাহ তাআলা বলেন আপনাকে নেককার, মুত্তাকি এবং পরহেজগারদের ইমাম বানাক। আমরা দোয়া করি কোরআন এবং হাদিসের ইলম অর্জন করবেন, আমল করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নেককারদের সোহবতে থাকবেন, সান্নিধ্যে থাকবেন। গানের সুরে কোরআন পড়া যায় আছে কিনা? কোরআনের নিজস্ব এবং স্বকীয় সুর আছে, সেই সুরে তেলাওয়াত করতে হবে, গানের সুরে কোরআন তেলাওয়াত করা জায়েজ নয়। আমার অবস্থা হলো বউকে নিয়ে সংসার করলে মা বাবা অসন্তুষ্ট, তাদেরকে সন্তুষ্ট রাখতে হলে বউকে তালাক দিতে হবে। এখন আমি কি করব? শুধু আমি নই, এরকম অবস্থা সমাজের হাজারো মানুষ। এরপরে কিছু বলুন। আল্লাহ মাফ করুন, এই সমস্ত ক্ষেত্রে ব্যালেন্স করতে হবে। তবে মায়ের সাথে স্ত্রীকে আপনি রাখতে বাধ্য করতে পারেন না, বিশেষ করে যদি তার প্রাইভেসি লঙ্ঘন হয়, অসুবিধা হয়, তাহলে সেই ক্ষেত্রে এবং এই সমস্ত বিষয়ে যথাসম্ভব মায়েরও আপনার অধিকার আছে নাতি নাতনিকে আদর করা, বৌমার কাছে থাকা, বিশেষ করে নাতি নাতিদের কাছে থাকা, সে সুযোগ তার জন্য করে দিতে হবে। আর স্ত্রীর যদি প্রাইভেসি নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে মাকে বুঝিয়ে, বিশেষ করে নিজের চরিত্র হেফাজতের জন্য নিজের কাছে রাখতে হলে, দূরে যদি নিজে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি স্ত্রীকে আপনার কাছে রাখতে পারেন সেই দৃষ্টিকোণ থেকে, কিন্তু মাকে যথাসম্ভব বোঝাবেন এবং কনভিন্স করে নেবেন এবং স্ত্রী যেন তার আচার আচরণ দ্বারা মাকে সন্তুষ্ট রাখার আপ্রাণ চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে সমন্বয় করা সম্ভব হবে। তবে মায়ের কাছেই স্ত্রীকে রাখতে বাধ্য করবেন শরীরের দৃষ্টিকোণ থেকে, সেটা যেমন জায়েজ নয়। তেমনিভাবে যদি কেউ আলাদা সংসার করার মতো, আলাদা মানে বাসা নেওয়ার মতো তার ক্ষমতা না থাকে, আর্থিক সঙ্গতি না থাকে, তাহলে তিনি মায়ের সাথে রাখতে পারেন। অবশ্যই সে রাইট তার আছে, স্ত্রী তাকে সেখান থেকে আলাদা ঘর মানে বাসা ভাড়া নিতে বা আলাদা বাড়ি করতে বাধ্য করতে পারবেন না। তবে স্ত্রীর নির্দিষ্ট থাকার একটা জায়গা এবং কক্ষ, প্রাইভেসির সাথে সেখানে থাকবেন, এতটুকু ব্যবস্থা তার জন্য অবশ্যই স্বামী হিসাবে আপনাকে করতে হবে। সেটা যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আলহামদুলিল্লাহ প্রায় 1 ঘন্টার বেশি আমরা পেরিয়ে গেছি এবং অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন শাইতান। যদি আমি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, আর ভুল কিছু বলে থাকলে শয়তান এবং আমার তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলো দ্বারা আলোকিত হওয়ার তৌফিক দান করুন এবং কোরআন হাদিসের জ্ঞানে সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।